ওকে, ফাইন। তাহলে আমরা বরাবর যে আগাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের সবার এনভায়রনমেন্টাল নিয়ে একটা সমস্যা ছিল যে আসলে আমরা কিভাবে প্র্যাকটিস করব। তো দুইটা মেথড বলেছিলাম, হ্যাঁ। আমরা যতগুলো আসলে ভার্সন আছে ভার্চুয়ালাইজেশন করার জন্য, সো এর মধ্যে থেকে উল্লেখযোগ্য যতগুলো আমরা পাই, এর মধ্যে একটা হচ্ছে ভিএমওয়ার, হাইপার-ভি, আদার্স যতগুলো প্রকল্প ভার্চুয়াল বক্স, হ্যাঁ, নেটফ্লিক্সের আছে। তো এই ধরনের বেশ কতগুলো মার্কেটে প্রসিদ্ধ। এখন ঘটনা হচ্ছে যে বিশেষ বিশেষ ক্ষেত্রে বেশ অ্যাডভান্টেজেস কাজে লাগে আর কি, হ্যাঁ। তো এখন এই অ্যাডভান্টেজেস গুলোর জন্য দুই ধরনের প্রবলেম হয়। এক, মাঝে মাঝে যেটা হয়, আমরা যখন এগুলো নিয়ে কাজ করি, ক্ষেত্র বিশেষে আজকে যেগুলো নিয়ে কাজ করব দেখা যাচ্ছে 1 মাস বা 2 মাস পর একটা চেঞ্জেস আসলো। তো সেক্ষেত্রে চেঞ্জেস গুলো আপনাকে একটু অভ্যস্ত হইতে হবে, হ্যাঁ। আজকে এভাবে দেখাচ্ছি, আপনি ঠিক 6 মাস 1 বছর পর আবার এভাবে করতে যাবেন, ওই সঙ্গে নাও কাজ করতে পারে। এর জন্য বেশ ইন্টিগ্রেশন কোড থেকে শুরু করে অনেক ধরনের ইডিওটিভ ডকুমেন্ট গুলো করতে হয়, হ্যাঁ। যে আজকে আমি এভাবেই করে ফেললাম, আজকে এভাবেই কাজ করবো, ইটস নট লাইক দ্যাট এটা। এর মধ্যে যেটা হয়, যারা এই ধরনের ভার্চুয়ালাইজেশনের কাজগুলো করে থাকেন, সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এটা রিসোর্স নিয়ে, হ্যাঁ। এটা একটা বড় ইস্যু আর কি। তো রিসোর্স যদি আপনি প্রপার ম্যানেজ না করেন, বা একে যদি আপনি উম, না মেনটেন করেন, দ্যাট মিনস হচ্ছে যদি প্রপার যদি আপনার রিসোর্স না থেকে থাকে, সেক্ষেত্রে যে প্রবলেমে পড়বেন সেটা হচ্ছে আপনি বেশ কিছু ল্যাবই আপনার করতে কষ্ট হয়ে যাবে আর কি। যেমন আমি চাচ্ছি যে বিজেপি আইজিপি করবো, হ্যাঁ। পরে সামনে এগুলো আপনারা পাবেন। যদি আমার একটু ফর্টিনেট হয় বা নেক্সট জেনারেশন, বা আমরা যদি নেক্সট জেনারেশন ফায়ার ইঞ্জিনিয়ার যদি আমরা হতে চাই, সেক্ষেত্রে এই ধরনের কিছু ফ্লেভার আনতে গেলে আমার একটু ভালো এক মানের কিছু পিসি বা রিসোর্স সমৃদ্ধ লাগে আর কি। তো আমি এটা একটা আইডিয়া দিয়ে দিব আপনাদেরকে, কি কি ধরনের পিসি সামনে করবে। এটা আইডিয়ারও কিছু নাই। ঘটনা হচ্ছে ট্রিক্সটা তখনই কাজে লাগে যে আমি আসলে কোন ধরনের মার্কেট থেকে হার্ডওয়্যার মানে চুজ করবো, এক। আর যদি এমনিতে আমার শুধু প্রয়োজন পড়ে, আমরা শুধু র্যাম আর প্রসেসরই বুঝি, ব্যাপারটা বলতে গেলে র্যাম প্রসেসর না বলতে গেলে এখন কয়েক ঘন্টা লেগে যাবে। আপাতত এদিকে না যাই আমরা, বরং আসলে যার যে এনভায়রনমেন্ট আছে সেই ভাব থেকে এই দৃষ্টিকোণ থেকেই আমরা হচ্ছে যে এটাকে ইনস্টল করব। এবং তার আগে যেটা হচ্ছে যে মিনিমাম স্যাক্রিফাইস যেটা করতে হবে, এর আগে আমি আগেও বলেছি প্রসেসর কোন দিকটা আপনারা দেখবেন। কারণ প্রসেসরের একটা ফ্যাক্ট থাকে, আমার লজিক্যাল কোর আর ফিজিক্যাল কোর আর ভার্চুয়াল কোরের যে কম্বিনেশনটা, ব্যাপারটা খেয়াল রাখতে হবে। ওকে, লেটস সি। আমরা যেটা করব, সর্বপ্রথম আমাকে যেতে হবে হচ্ছে ইভিএনজির সাইটে, হ্যাঁ। আচ্ছা, আমি একটু বলেছিলাম, আপনারা কি কারো এরকম আছে যে একদমই বা চাইলে আমি তারটার মতো করতে পারি, আর নাহলে আমি এখানেই করবো আর কি, হ্যাঁ, করার উপরে করা আর কি যেটা বলে। আচ্ছা, সো যখন আপনারা ইতে যাবেন, এখানে কয়তগুলো আহ, আপনার প্যাক আছে। তো এটা এক একটা ডাউনলোড করতে গেলে যেটা হবে যে প্রায় 3 থেকে 4 জিবির মতো আর কি, এটার সাইজ। দুইটা লিঙ্কে পাওয়া যাবে ডাউনলোড করতে গেলে। আপনি চাইলেই হচ্ছে এটা ডাইরেক্ট মেগা থেকেও এটা আপনি মিরর থেকেও ডাউনলোড করতে পারেন। আর চাইলে হচ্ছে যে আপনি ডিরেক্ট লিঙ্ক থেকেও এটাকে ডাউনলোড করা যায়, ঠিক আছে। ডিরেক্ট আইএসও এটাকে ইয়ে করে, দেখতে পাচ্ছেন যে প্রায় 3.2 জিবি, হ্যাঁ। আপনারা এটা নামিয়ে নেবেন। তো আমার মনে হয় এই যে এটার যে ভার্সনটা 6.20, দেখতে হবে যে আমি কোনটা নামিয়ে রেখেছিলাম আর কি, হ্যাঁ। আচ্ছা, এর সাথে অ্যাসোসিয়েট আরো কিছু জিনিস লাগবে। আমরা যদি প্যাকেট ক্যাপচার বা আদার্স যদি মানে একদম যদি কমপ্লিট একটা সলিউশন দ্বারা করাতে চাই, হ্যাঁ, যে আমরা এটাতে আর কি করব, সে ধরেন হচ্ছে যে আমি ফেল ওভার করলাম, ফেল ওভার করার পর আসলে আমার কোন পাথ দিয়ে, এখন আমার তো দুইটা মাইক্রোটিক বা দুইটা রাউটার ধরে নেন, যেন এই কথাই বললি, and দুইটা, একটা ফেল ওভার ফায়ারওয়াল 0 1 ফেল হয়ে টুতে চলে গেলো, শিফট করলো। এখন এটা ধরতে গেলে আসলে তো আমাকে কোনো তো আমি এখান থেকে বুঝতে পারবো না। বুঝতে গেলে আমাকে কি করা লাগবে, এটা ফিজিক্যালি মুভ করে আমাকে দেখতে হবে কোথায় ফায়ারওয়ালে ঢুকে, যে অ্যাকচুয়ালি আসলে কোন দিকে এখন এটা হেড ওভার হয়ে এখন কোন দিকে এটা অবস্থান করছে। দ্যাট মিনস স্টেক ওভার ফায়ারওয়াল ও 0 1 অর ফায়ারওয়াল 0 2-তে। আরেকটা মজার বিষয় হচ্ছে, আমরা যদি এটাকে
প্যাকেট ট্রেস করতে পারি। কারণ শিফট যখন হবে, আমি যদি অ্যাক্টিভ প্যাসিভের কনসেপ্টে যাই, যে আমার 1.201 অথবা 1.202 দুইটা ফায়ারওয়ালে আছে। এখন আমি চাচ্ছি অ্যাকচুয়ালি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভে যখন যাবে, আমি হটস্পেয়ার কথা বলছি না বা অ্যাক্টিভের কথা বলছি না, তখন আমি আসলে দেখতে চাচ্ছি যে আমি এখন আমার ডাটা পাস হচ্ছে কি, বাইপাস হচ্ছে কি 201 দিয়ে, নাকি পাস হচ্ছে 202 দিয়ে। সরি, এখানে বাইপাস শব্দটা হবে না। তো সেই মুহূর্তে আমার তখন কিছু প্যাকেট ক্যাপচার লাগতে পারে, যেগুলো ইউজ করার জন্য আমি এখন বুঝবো কিভাবে। হ্যাঁ, আমার নিজেরও তো একটা লাইবিলিটি আছে যেটাকে প্রুফ করার। সো আমাদের বিহাইন্ডে যদি এটাকে কাজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই ধরনের কিছু সফটওয়্যার লাগবে ইনস্টল করার জন্য। হ্যাঁ, আচ্ছা। সো আসেন, আমরা যেটা এখন কন্ট্রোল নিব, নিয়ে আসলে একটা দেখবো হচ্ছে যে কিভাবে এটা ইনস্টল করতে হয় আর কি। হ্যাঁ, তার আগে যে ব্যাপারটা হচ্ছে, আমাকে সফটওয়্যার গুলোর অ্যাভেলেবিলিটি চিন্তা করতে হবে। তো আমার মনে হয় এটা নামানো আছে, আপনারা অবশ্যই এটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, আচ্ছা, কেউ যদি মনে করেন যে আমার সাথে সাথে করবেন, সো এটাও করতে পারেন। হ্যাঁ, ইটস ভেরি গুড। ওকে, আচ্ছা, এখানে আমি যেটা বলছিলাম যে আরেকটা ভার্সন যেটা লাগবে, এটা হচ্ছে এই যে এই ব্যাপারটা। তো এটা যদি আপনি করেন, এই ভার্সনটা যদি আপনি ইনস্টল করেন, যেটা আমি বলছিলাম ট্রেস করার জন্য, সেক্ষেত্রে এই প্যাকেজের ভিতরে আসলে কি কি পাওয়া যায়? এই প্যাকেজের ভিতরে চাইলে পাওয়া যাচ্ছে হচ্ছে আপনার ওয়ার্কশপ, এটা দিয়ে আপনি চাইলে পুরো ডাটা অ্যানালাইসিস করে আপনি দেখতে পারবেন যাচ্ছে কোথায়। মানে আল্ট্রা ভিএনসি একটা আছে রিমোট নেওয়ার জন্য। যখন আপনি ভেতরে একাধিক ইভিএনজি করে ফেলবেন, আপনাকে রিমোট নেওয়ার জন্য মানে ইন টু আউট, মানে ভেতর থেকে বাইরে, ফিজিক্যাল থেকে যদি আপনি এখানে আপনি হচ্ছে যে যদি কনফিগারেশন অ্যাক্সেস করতে চান, রিসোর্স অ্যাক্সেস করতে চান, লাগবে এটা। এরপর হচ্ছে লাগবে হচ্ছে আপনার একটা প্রতি ভার্সন, কেননা আপনি যখন এগুলোতে ডাইরেক্ট ডাবল ক্লিক করে অ্যাক্সেস করবেন, তখন হচ্ছে কি দরকার, আমার এই ধরনের একটা লাইট ওয়েট প্রতি সফটওয়্যার দরকার। এছাড়াও এই প্রতি ছাড়াও আপনার মোবাইল স্ট্রিম আছে, তারপরে সিকিউর শেল আছে, এই ধরনের বেশ কতগুলো টুলস আছে যেগুলো আমি চাইলে আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, আচ্ছা, তো এই ধরনের বেশ কতগুলো সাপোর্টেড এখানে জিনিসপত্র দেওয়া আছে। এবং এখন এর সাথে আপনার বিভিন্ন সময় টেস্ট করার জন্য আমার কিছু অপারেটিং সিস্টেম লাগবে, যেটা আপনি ভিতর থেকে ইউজ করতে পারবেন। 7 অথবা 10 অথবা 11, যে সাপোর্টেডই হোক না কেন, চাইলে আমরা এগুলো নামিয়ে নিতে পারি। ঠিক আছে। আর এই একটা সেট অফ প্যাকেজ নামবে, এই প্যাকেজটা আপনারা এখান থেকে এটাকে ইয়ে করে ফেলবেন, হ্যাঁ, নামাবেন। এই হচ্ছে এটার ব্যাপার। তো এখানে উইন্ডোজ বেসড ক্ষেত্র বিশেষে অনেক চেঞ্জেস আসে। আপনি দেখবেন যে এখন যদি কোনো জায়গায় একটা ইউটিউবে লিখেন, বা যেটা হচ্ছে যে হাউ টু ইনস্টল ইভিএনজি, হ্যাঁ, উইথ এটা হইলো, বা এটা হতে পারে ভিউমার, হতে পারে এটা, হতে পারে হচ্ছে আপনার হাইপার ভিউ, অথবা যে কোনো পপুলার আপনি এটি এটা ইনস্টল করতে পারেন। এখন এই আমি আবারও বলছিলাম যে এটা ক্ষেত্র বিশেষে চেঞ্জ হয়। অনেক সময় আমাদের পিসি ফরম্যাট দেওয়ার পর আমরা আবার যেটা চেষ্টা করি, দেখা যাচ্ছে এখন যে প্যাটার্নে দেখা যাচ্ছে আপনি ফলো না করলে, সেক্ষেত্রে আপনাকে একটু ডকুমেন্টেশনটা করতে হবে। হ্যাঁ, ডকুমেন্টেশনটা এখানে পাওয়া যায়। বা একটু গুগল টুগল করবেন, অথবা আপনারা আমাকেও জিজ্ঞেস করতে পারেন, কারণ আমি তো প্রায় এগুলো নিয়ে পড়ি। আচ্ছা, কি লিখছে? ওকে, একটা নোট দিছে, যেটা পড়লে ভালো হয় আর কি। তো এখানে বেশ ডকুমেন্টেশন আছে, যে আমার যে ধরনের প্রবলেমের জন্য লাগবে, যে আমি যে কোন ধরনের কি জিনিসটা আপনি ইউজ করতে পারবেন, সাপোর্টের যতগুলো আমার হচ্ছে ইভেন যে ইমেজ গুলো সাপোর্ট করে, তার সব ধরনের ডকুমেন্টেশন এখানে দেওয়া আছে, সব ধরনের। তো দেখা যাচ্ছে যে আমার এখন নেক্সাস সিরিজের একটা সুইচ দরকার। সো এই সিরিজটা আসলে আমি এখন যদি পাবো কিনা, এটা যদি করতেই হয়, অ্যাকচুয়ালি কোথায় রাখলে এটা আমার এক্সিকিউশনটা ঠিক হবে, প্রপারলি আমি এটা সিমুলেট করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে সেই জায়গাটা। ঠিক আছে, এখানে ও আপনাকে আবার এটা রিকোয়ারমেন্টও দিয়ে দিচ্ছে। আপনি এই রিকোয়ারমেন্টটাও আপনি কি করতে পারেন, স্টাডি করে দেখবেন, যেটা হচ্ছে কোনো চেঞ্জেস, কারণ চেঞ্জেস গুলো আপনাকে এখান থেকেই পাওয়া যাবে। ঠিক আছে, এটা যদি আপনি ভালোভাবে না করেন, আপনি এটার হয়রানির শেষ নাই। ঠিক আছে, একবার হয়ে গেলে আপনি জাস্ট কোন বলা আছে সেটা আপনার, আপনি এই সিরিজ থেকে এটা খুব সহজেই পেয়ে যাবেন। ঠিক আছে, এটা আমাদের লাগতে পারে। তো আমরা চলেন দেখি তার সিস্টেম করে আগাই। হুম, কি অবস্থায় গিয়ে দাঁড়ায় আর কি। ওকে, ফাইন, তাহলে আমরা যেটা করতে পারি এখন, আমি আপনাদের জন্য দুটো ভার্সনই রেখেছি দেখানোর জন্য। আমার ভিউমারে অলরেডি যদিও করা আছে, আমি চেষ্টা করবো পাশাপাশি সাইড বাই সাইড আরেকটা মিশিয়ে দেখার জন্য, কারণ অনেকেই ভিউমারে অভ্যস্ত। তো ভিউমার যদি আপনার নিজের থেকে থাকে, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি ভিউমারে ট্রাই করবেন।
আর ভিউমার যদি আপনার না হয়, যেমন আমি আপনাদেরকে বেশিরভাগ সময় দেখবেন যে দেখা যাচ্ছে যে হাইপার ভিতে। সো হাইপার ভিতেও আপনি চাইলে এটা করতে, হাইপার ভিতে হচ্ছে খুবই স্মুথ এবং লাইট ওয়েট, যেটা থেকে আপনার প্রায় অলমোস্ট আপনার দেখা যাচ্ছে যে আমি মাঝে মাঝে দেখা যায় যে 50% রিসোর্স দিয়ে মাঝে মাঝে কাজ করে ফেলতে পারি। মানে আমি এটা কেন বা এটা কি পরিবর্তন বা কি, এটা আপনার অপারেটিং সিস্টেমের সাথে নিজস্ব বিল্ড ইন পাওয়া যায় বলে আমি এটাকে বেশি প্রেফার করি। আহ, আহ, প্রায় এটা ক্র্যাক দিয়ে আপ করা লাগে ভিউয়ার ইস্যুটা, বা যেটা আপনার ফ্রিওয়্যার ভার্সনটা পাওয়া যায় এখানে আপনি রিকমেন্ডেড কিছু কাজ ছাড়া আপনি করতে পারবেন না, যার কারণে আমি হাইপার-ভি যখন ইনস্টল করি তখন আমার এই ধরনের ইয়েগুলো একটু বেশ স্বাচ্ছন্দ্যে ইউজ করতে পারি, লাইসেন্সের বা এই ধরনের ঝামেলাগুলো কম থাকে। কারণ ব্যাপারটা হচ্ছে কোনো প্রোডাক্টই যেগুলো ভার্চুয়ালাইজেশনে সাপোর্ট করে, এগুলো কোনোটাই যেগুলো আমরা ফ্রি ইউজ করে থাকি, ইটস নট মাই ওন প্রপার্টি। আপনারা যখন যেটাতে ভালো মানে ফিডব্যাক পাচ্ছেন, ভালো সুইটেবল বা অনেক যেটাকে খাপ খাওয়ার কথাই যদি বলি, যেটাতে পাবেন ওটাই ইনস্টল করবেন, ওটাতেই শিখবেন। কারণ বেশ কিছু দেখবেন যে আপনি যখন ফর্ম টর্ম ঘাটবেন, অনেকে সাকসেসের হিস্ট্রি লেখে, সেখানে রিকমেন্ডেড কিছু ইয়ে থাকে, বা বলা থাকে যে আমি এটাতে ভালো পাচ্ছি। তো এরকম দেখে দেখেই আমি এটা ইউজ করি, যেমন আমি জিনিসট্রি ইউজ করে থাকি। তো অনেকে যদি বলেন যে না আমি জিনিসট্রি তো করবো, খুব আমি আগে থেকে অভ্যস্ত, ইউ ক্যান ইউজ জিনিসট্রি। আমি চাইলে জিনিসট্রি আপনাকে হেল্প করতে পারবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমার মোট কথা আমার টার্গেটই হচ্ছে যেটাতে আমি ওয়েল বেনিফিটেড, এবং ফোরামে যেটা বলে থাকে যেটা থেকে আপনি ভালো রেসপন্স পাচ্ছেন, আপনি সেটা ইউজ করেন। হ্যাঁ, সো যাচ্ছি আমি। এই পুরো এন্টার ইয়েটা কিন্তু আমি ইভেন যদি না না দেখালেও পারতাম, আমার ইচ্ছা ছিল যে হচ্ছে আপনাদেরকে ফিজিক্যাল দেখাই আমার যে দুই তিনটা রাউটার আছে, এটা দিয়ে করলেই হয়ে যেত। বাট আপনাদের নিজস্ব প্র্যাকটিসের জন্য এটা খুবই দরকার, এই জন্য আমি এদিকে যাচ্ছি। লেটস বিগিন, আমরা শুরু করতে পারি। সেটা হচ্ছে যে আমরা একটা মেশিন রেডি করেছি যেখানে নাকি এটাকে ইনস্টল করব। অলরেডি মেশিন ইজ দেয়ার, জাস্ট একটা মিনিট। তবে এটা ঠিক খুব বেশি ভালো হতো আপনাদের এন্ড থেকে কেউ যদি রেডি রাখতেন, আমি এটা দেখিয়ে দিতাম, সবচেয়ে ভালো হতো আর কি। কারণ অনেক সময় দেখবেন আমি যখন দেখাতে যাব, যেহেতু আমি অনেকগুলো পেছনে ব্যাকগ্রাউন্ডে কম্প্রোমাইজ করে রেখেছি, সব ধুপধাপ হয়ে যাচ্ছে, আপনার করতে গেলে আটকে যাবেন। শুধু আমি আটকানো থেকে আমি তো শিখতে পারতাম, এখানে আপনি স্টাক হচ্ছিলেন। ঠিক আছে, আমার তো সবগুলো এগুলো মনে করেন যে ইয়ে করা। তো আপনারা এখান থেকে যাওয়ার পর যখন নিজেরা করতে যাবেন, দেখবেন যে নানা রকম কোশ্চেনের সম্মুখীন হচ্ছেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার যেটা হতো, আমরা খেয়াল করে দেখেন। আমি একটা রিমোট নিচ্ছি, এই মেশিনটাকে রেডি করেছি আপনাদেরকে দেখানোর জন্য। এই হচ্ছে একটা মেশিনটা। হ্যাঁ, সো আমাদের এটার কাজ হচ্ছে যে আমরা কিসে এসে অ্যাপ্লাই করব। তো আমি যেহেতু প্রথমে টার্গেটে বলেছি যে হাইপার ভিতে কাজ করব, সেক্ষেত্রে আমার প্রথম কাজ হচ্ছে হাইপার ভিটাকে ইনস্টল করে নেওয়া। ঠিক আছে, সো হাইপার ভির জন্য আমার যে কাজ করতে হবে, সেক্ষেত্রে আপনারা যাবেন হচ্ছে প্রথমে কন্ট্রোল প্যানেলে। আচ্ছা, এই মেশিনটাই হয়তো, মানে আমি আরেকটা ইয়ে দিচ্ছি। যেমন হচ্ছে এখান থেকে প্রোগ্রামস, এখান থেকে উইন্ডোজ টার্ন অন ফিচার অন অফ এটাতে যাবেন। যাওয়ার পর আপনাদের প্রথম কাজ হচ্ছে এই বিল্ডিং এর সাথে যে হাইপার ভিটা এসছে, সেই হাইপার ভিটাকে, আচ্ছা, আমার এই প্ল্যাটফর্মের জন্য লাগবে হচ্ছে দুটা জিনিস। একটা হচ্ছে হাইপার ভাইজর যাতে সাপোর্ট করে, এবং একটা ভি সিরিজ হতে হবে। তবে আপনারা যারা আগে ভিমওয়ার ওয়ার্কস্টেশন ইউজ করেছেন বা ইএসএক্স ইউজ করেছেন, দেখবেন এর সাথে ইন্টিগ্রেটেড হতে গেলে হুম, একটা আপনার তার নিজস্ব একটা টুলস লাগে, যে টুলসটার কাজ হচ্ছে হোস্ট এবং গেস্টের মধ্যে কি করে, একটা রিলেশন বিল্ড আপ করে। এখন এই রিলেশন বিল্ড আপ ব্যাপারটা, এই টুলস যদি আপনি না দেন, অনেক সময় যেটা করে, যেমন আপনি ভিএনএক্স নেট থ্রি, তার মানে আপনি যে ভার্চুয়াল টেনজি ইউজ করতে চান, অনেক সময় সাপোর্ট পাবেন না। তারপরে দেখা যাচ্ছে যে আপনার হার্ডওয়্যার যে অ্যাক্সেলারেশন সেটা কাজ করে না। তো এরকম অনেক কিছু ব্যাপার আছে যেগুলো আপনারা যখন ভিউয়ার কোর্স করবেন এগুলোতে জানতে পারবেন।
তো সেই জন্য যেটা হচ্ছে এখান থেকে প্রথম কাজই হচ্ছে আপনার কনসিডারেশন হচ্ছে এই পুরোটাকেই নিয়ে নেওয়া। আপনি যখন এই পুরোটাকে নিবেন তখনই কিন্তু সে কি করবে, এই যাবতীয় যা ফিচার আছে সে একবারে এটাকে গ্র্যাব করবে। সো আপনারা খেয়াল করে দেখেন যে আমি এই 1 2 3 4 5 6টা জিনিসকে আমি ক্যাপচার করেছি। ওকে, তার আগে আমি একটু কাজ করি, সেটা হলো আপনাদেরকে দেখাই যে এটার যে ডকুমেন্টেশনটা ছিল আর কি। ডকুমেন্টেশনটা একবার একটা হচ্ছে ঘুরে আসলে আপনাদের জন্য সুবিধা হবে। যে আসলে আমরা ওভারঅল আসলে কি করব তার একটা স্ন্যাপটা আগে মাথায় নিয়ে নেন, তারপর আমরা দেখে দেখে আবার করবো, হ্যাঁ? ওকে, ফাইন। আচ্ছা, এগুলো নিয়ে কথাবার্তা হয়েছে, আমরা এদিকে যাচ্ছি না, এগুলো লাগলে পরে আবার আসা যাবে। আচ্ছা, কেন মাইক্রোটিক ইউজ করে এগুলো অনেকবার বলেছি, কিছু নোট আউট করে লেখা আছে এখানে। আচ্ছা, এগুলো নিয়ে বলা আছে সার্টিফিকেশন পাথ, এগুলো নিয়ে কথা বলার এখন কিছু নাই পরে। আচ্ছা, আমাদের আছে ইভিএনজি ইনস্টলেশন, রাইট? আচ্ছা, আমরা এই প্রসেসটাতে গেছি, বেশ কিছু কথা বলেছি। আচ্ছা, এখানে একটা মজার ব্যাপার আছে। ইভিএনজি আসলে আপনি চাইলে কাস্টমাইজ ওয়েস নিজে হাতে বিল্ড করতে পারো। বিল্ড করার সুবিধাটা হচ্ছে এই যে আপনি চাচ্ছেন যে বারবার আপনি যখনই এটাকে ইনস্টল করেন, আপনার একটা অ্যাক্টিভ ডিরেক্টরি আছে, তারপরে হচ্ছে ফাইল সার্ভার আছে, চাইলে আপনি সেটাকে নিজের মতো করে গুছিয়ে রাখতে পারেন। কারণ বারবার আপনি যখন এটা ফেলে দিবেন, মানে আই থিঙ্ক আপনি যখন এটাকে ফরম্যাট দিবেন, আবার দেখা যাচ্ছে 2 বছর পর আপনি ইনস্টল করতে গেলেন, ওই যে মানে প্রিজার্ভ যে আপনার চেঞ্জেস গুলো, হ্যাঁ, এই চেঞ্জেস গুলোকে আপনাকে আসলে তখন অ্যাডাপ্ট করবেন কিভাবে, আপনি আবার নতুন করে বারবার করবেন। তো সেজন্য চাইলে আপনি এটাকে কি করে কাস্টমাইজ করে রাখতে পারেন। যদি ক্লাসের সময় কোনোদিন ফাঁকে মানে এই আইডিয়া হয়, সময় পাই, অ্যাজ অপশনাল আমি এটা দেখানোর চেষ্টা করবো আর কি, হ্যাঁ। আচ্ছা, আমরা এই জায়গায় আসি, তারপর আমরা আসলে শুরু করতে পারবো। আচ্ছা, এই জিনিসটা আমি মানে এটা 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 আমার হচ্ছে যে ভিউমার রূপে দিয়ে রাখার কারণ হচ্ছে তখন একটা ভিউমার ডকুমেন্ট ছিল, হাইপার বিতে করা, ইয়েতে করা থাকলেও আর একটা পেজ মনে হয় হাফ ডান। এটা আমার আসল উদ্দেশ্য না, আমি যেহেতু আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। আর এখন আমরা প্র্যাকটিক্যালে যাব হচ্ছে এটা, পাশাপাশি আমি শেষের দিকে ভিউমারটাও দেখাই দিব। এটা বুঝে গেলে ভিউমারটা আপনি খুব সহজেই কি করে ফেলতে পারবেন, গ্র্যাব করে ফেলতে পারবেন। আচ্ছা, ভিউমার থেকে হাইপার ভির কনফিগারেশন ইনস্টল করার পরে 2 4টা কমান্ড ইউজ করতে হয় এখানে, হ্যাঁ। নেস্টেড সাপোর্ট করানোর জন্য সেই কমান্ড গুলো আমরা দেখবো কিভাবে এটা ইউজ করতে হয়। আচ্ছা, তাহলে আমাদের এখন কাজ হচ্ছে ওকে, তাহলে আমরা এটা ইনস্টল দিয়ে ফেলি। আমাদের রিমোট প্রফেশনে ছিল এটা। লেটস, তাহলে আমরা বলি হচ্ছে ওকে। ওকে, এটা একটা রিবুট চাচ্ছে। আমরা এটাকে রিবুট দিয়ে দিই এটা। মানে যখনই আমি রিবুট দিব, এটা অ্যাকচুয়ালি যেটা হবে, নেটওয়ার্ক থেকে ডিসকানেক্ট হয়ে যাবে, হ্যাঁ, এই মেশিনটা আর কি। তো এটা হোক। এটা রিস্টার্ট নিচ্ছে, এটা আসার আগ পর্যন্ত একটু অপেক্ষা করি। একটু ওয়েট করি আসার আগ পর্যন্ত।
দেখি কি অবস্থা। লগ ইন হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এটা চলে এসছে। সো তাহলে আমরা দেখি যে এখানে হাইপারভিটা আপ হয়েছে আর কি, হ্যাঁ। তো সবাই যখনই চেষ্টা করবেন এটাকে ইনস্টল করার সময় টাস্ক ম্যানেজারে যাবেন, গিয়ে সরি টাস্ক ম্যানেজার না, যাবেন হচ্ছে যাবেন এখান থেকে কন্ট্রোলটা ডিলিট প্রেস করে আমি যাচ্ছি হচ্ছে টাস্ক ম্যানেজারে। এখানে যাওয়ার পর যাবেন হচ্ছে আপনি প্রসেসর বা পারফরমেন্সে যাবেন। যখন সিপিআই টা ক্লিক করবেন, এখানে দেখে নেবেন যে আপনাদের এই ভার্চুয়ালাইজেশনটা মানে এনেবল আছে কিনা, হ্যাঁ। সো এটা একটু কনফার্ম হয়ে নেবেন। সো আমরা কনফার্ম যে আমাদের ভার্চুয়ালাইজেশনটা এনেবল আছে। সো এরপর তো এটা আমার এই হোস্টেলটা দেখাচ্ছে যেখানে আমি আসলে এই মুহূর্তে কনফিগার করব। এখন আমাদের কাজ হচ্ছে, এটার ইমেজটাকে রেডি করা। সো ইমেজ রেডি করার আগে আমাকে আসলে হচ্ছে যে কি করতে হবে, ফুল ইমেজটাকে ডাউনলোড করতে হবে। তাহলে ইমেজ ডাউনলোড করতে গেলে আচ্ছা এটার আরেকটা আমার কাছে একটা পিডিএফ ফাইল আছে এটা ডকুমেন্টেশন গাইডলাইন করার জন্য, ভেরি ফ্যান্টাস্টিক, এটা আমি আপনাদেরকে দিব। হুম, এটা সমস্যা নেই। এবং এটা আমি যেটা হচ্ছে যে ইভিএনজির যে পোর্টালে যে ডকুমেন্টেশন আছে কিছু জায়গা থেকে এনে কম্বিনেশন করে, মানে আমি যখন যেগুলো ফেস করেছি সেখান থেকে রিফ্রেশ করে এগুলোকে রেডি করা আছে, হ্যাঁ। এই ব্যাপারগুলো।
তাহলে যেটা করতে পারি এখন আমরা আমরা এই ইমেজটাকে রেডি করবো আর কি। হ্যাঁ, তো ইমেজের জন্য যেটা করব, আমরা এটার ইমেজটা আমরা জানি যে অলমোস্ট এটা প্রায় 3.32 বা এরকম একটা স্পেস দেখেছিলাম। সেই এরকম একটা স্পেস, তার সরি, এরকম একটা স্পেস সম্বলিত প্রুফ ইয়ে থাকতে হবে এবং প্লাস এটাকে ডাউনলোড করতে হবে। ঠিক আছে, তাহলে চলেন আমরা যেটা করি, এটার যে ডাউনলোডের লোকেশনটা আমরা দেখে নিই। এটা আমি এটাকে মনে হয় ডাউনলোড করেছিলাম মাস 2-3 আগে, 48 ক্লাসের ভিতরে মনে হয় দেখেছি। আচ্ছা, এটা হচ্ছে ইভিএনজি, ইভিএনজি সিম্পল। আচ্ছা, এই যে এটা, হুম, এটা নিয়ে নিই। আর লাগবে হচ্ছে একটা রেসিপি, এটা আর কি লাগবে, আর কি লাগবে 48 নেস্টেড রাউটার। আচ্ছা, তো আমি এই জিনিসটা নিই, বাকিগুলো লাগলে আমি পরে এটাকে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, বায়োনিকের ক্লাসে রাখলাম এটা, ফোল্ডারের নাম দিচ্ছি এটা ইভিএনজি। ওকে, আমরা যাই, এখানে দেখতে পাচ্ছি যে দুটোই চলে এসছে। সো এটা হচ্ছে আমাদের টার্গেটেড আইএসও। এটা লাগবে আমার পরে, যখন আমি ইমেজটাকে আসলে কি করব, লোড করব হচ্ছে ওই প্রপার সার্ভারে আর কি। ওকে, তাহলে চলেন আমরা শুরু করতে পারি। আচ্ছা, প্রথমে যেটা হলো, আমি রাইট বাটন ক্লিক করছি, এখান থেকে নিউ, নিউ থেকে যাব হচ্ছে এটা ভার্চুয়াল মেশিন। নেক্সট, আমি ভার্চুয়াল মেশিন নাম দিচ্ছি ইভিএনজি। হ্যাঁ, ইভিএনজি। সবাই আমার কথা শুনতে পাচ্ছেন তো? না পারলে অবশ্যই কিন্তু সমস্যা জানাবেন। আচ্ছা, আহ, যেটা হয়, আমি আপনাদেরকে বলেছিলাম যে ক্যাপচারিং এর ইস্যুতে আপনারা যখন ওই যে ক্লায়েন্টের জন্য যেটা দেখিয়েছে, বিশেষ করে হচ্ছে এই জায়গাটাতে যখন ডাউন দিয়েছি, এটার নাম ডাউনলোড, পেজ ব্রাউজ হতে থাকুক। এখানে দিলাম এই যে এইটা। হ্যাঁ, আমি এটা, সো আমি এটা করলাম, এটা এখানেও দিয়ে দিলাম।
আচ্ছা, ওই কপিটা শেষ হয়নি, হ্যাঁ, এই জন্যই একটু পাচ্ছে আর কি। ইভেন্টটা আহ আমার একটু হোল্ড করেন, হ্যাঁ, কারণ আমার ওই পিসিতে নামানো ছিল না, তো আমি আমার এই ল্যাপটপ থেকে ওই ডিজায়ার্ড মেশিনে দিচ্ছি আর কি। জি, শুনতে পাচ্ছি, বলুন স্যার। জি, আপনি গত ক্লাসে বলেছিলেন যে হাইপার ভি এবং ভার্চুয়াল মানে ভিএমওয়ার এগুলোতে হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, ইভিএনজি ইনস্টলেশনটা আপনি ডকুমেন্টেশন আকারে দিয়ে দিবেন। আরো দুইটা ডকুমেন্টেশন দেওয়ার হ্যাঁ, কথা ওই যে ছিল। এটাই, এই যে যেটা আছে সামনে, এটাই স্টেপ বাই স্টেপ দেওয়া আছে এখানে। জি, এটা যদি আমি তখন দিতাম, আপনার শুধুমাত্র আমি যেমন এখন লাইন বাই লাইন পড়ে দিচ্ছি, তখন দিয়ে দিলে যেটা হতো, দেখিয়ে দেখিয়ে দিতে এত সময় কোথায়, এখন ক্লাস দিয়ে দিলে ডাইজেস্টটা ভালো হলো। আপনার হচ্ছে এখন করতে গেলে আপনি আপলোডেই পেয়ে যাবেন, ড্রাইভে পেয়ে যাবেন। না স্যার, ওইটা তো ঠিক আছে, এটা বাট আপনার ক্লাসের যে কাজগুলো ছিল গত ক্লাসের, তো ওইটার সাথে হচ্ছে ডকুমেন্টেশনটা খুবই প্রয়োজন ছিল। আমরা যতটুকুই দেখেছি গত হ্যাঁ, ক্লাসে, এই যে এটাই তো। হ্যাঁ, ওটা তো গত ক্লাসে যখন মানে যে কথা। ডকুমেন্টেশন আমি বলি, ডকুমেন্টেশন বলতে যেটা হচ্ছে, ফুল তো আর এমনিতে স্টেপ বাই স্টেপ করে দেওয়া যায় না। মানে যে বোল্ড পয়েন্ট গুলো যেগুলো বলা, সেটা হচ্ছে যে আমি তো ক্লাসে লিখি অথবা ভিডিওতে থাকে। আর সহায়ককারী যেটা হচ্ছে, সেটার জন্য যেটা আমার আজকে দেওয়ার কথা ছিল ওই দিন, যে দিলে দিলে যেটা হতো, একই জিনিসই ঘটতো, আপনার হয়তো বা দেখতেন না, এখন সেটা তো বলা যায় না। উচিত ছিল দিয়ে দেওয়া, এখন দিলে হয়তো বা আপনার দেখে তো, আমি যেটা আপনাদের কথা রিকোয়েস্ট করেছিলাম, কেউ একজন অন্তত আপনি আপনার ওই পাশ থেকে দেখিয়ে দিই, এবং ডাউনলোড করেও রাখতে বলেছিলাম। দিলেও যা হতো, না দিলেও তা হতো, তবে এটাও বলা ঠিক না। তবে এটা দিয়ে দেওয়া উচিত ছিল আর কি, হ্যাঁ। না স্যার, এই আর কি আপনি ব্যাপার। বলেছিলেন তাই বললাম যে এখন তো আমি আপনাদেরকে পিডিএফটা পুড়িয়ে দিচ্ছি, প্লাস দেখাও দিচ্ছি, হ্যাঁ, আপনাদের নিলে ভালো লাগবে, দেখতেই হবে। জি স্যার। বড় বড় সমস্যা কি, আমি যখন এটা আপনাদেরকে যখন দেখাচ্ছিলাম, এটা জি ডকুমেন্টেশনের ব্যাপারটা প্রথম ক্লাসেও বলেছি যে এখান থেকে সব পাবেন। এবং আমি তোকে ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে যে কোথেকে ডকুমেন্টেশন আসলে ব্রাউজ করতে হয়। ইভেন একই জিনিস আমি মাইক্রোটিকোর বেলা আপনাদেরকে বলেছি যে আমি কোত্থেকে দেখে সিঙ্ক হয়ে তারপরে একসাথে আপডেট করে আপনাদেরকে ডেলিভারি দিই, সেই জায়গাগুলো দেখিয়েছি। সো ওইখান থেকেই এই অলমোস্ট দোজ থিংস আর প্রিপেয়ার। আপনারা আমাকে বাদ দিয়ে চাইলে ওগুলোতেও করতে পারতেন, হ্যাঁ। আর আমার যেহেতু একটা রেসপন্সিবিলিটি আছে, আপনার সাথে নলেজ শেয়ার করছি, সুতরাং অবশ্যই দিয়ে দেওয়া উচিত, এই যেটা এখন আর কি আছে সামনে, এটাই, এই সেই পেপারটাই। আর যেটা হচ্ছে যে অনেক চেঞ্জেস আসে, মানে আমি দেখা যাচ্ছে যে আপনাদেরকে দেখার আগে অলমোস্ট আমি যেটা করি যে আগের দিন বা একদিন আগে
আমি দেখি যে এই পয়েন্টগুলোর উপর কোনো চেঞ্জেস আসছে কিনা। কারণ এতদিন যেহেতু কাজ করা হচ্ছে, বুঝে যায় যে এটা হতে পারে যে আমি আসলে যে ক্লাসে এখন বলতে যাব একটু পরে বাসায় গিয়ে আপনারা করবেন, আমাকে যদি একটা খারাপ কথা শুনতে হবে কেন, এটা অবশ্যই না। মানে আমি তো ব্লাইন্ডলি আসলে বসি না। তো এই জন্য যেটা হচ্ছে কি, আমার ডকুমেন্টটা একটু পরিবর্তন আনা দরকার ছিল, যেটা আমি এক জায়গায় করেছি, কারণ এটার সাথে এখানে একটা মিল নেই। ওটা দেখে মনে হচ্ছিল যে আগে আমি একবার কনফিগার করি, যার কারণে আমি ক্লাসে দিয়ে দিলে এটা ঝামেলা হতো। আপনারা যদি দেখে করতে যেতেন, এই জন্য আপনার সাথে এটা ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া। দিনে এটা এক এক করতে ভালো হয়েছে, কারণ আপনাকে তো কনফিউজ করলে আরো সমস্যা। আপনার যদি এমন হতো যে না অনেকবারই করেছেন, 7-8 বার, নতুন চেঞ্জেসটা আপনি বুঝতে পারছেন না, একদম প্ল্যাটফর্মই চেঞ্জ, দিস ইজ দ্য ডিফিকাল্ট, একটা ব্যাপার ছিল। বাট যেহেতু এরকম নয়, একটু পরিবর্তন, সেজন্য আমার সাথে অ্যাটাচ করে জিনিসটাকে আপডেট করে দিয়েছে আর কি। হ্যাঁ, বা একটু দেখলে বুঝতে পারবেন। জি স্যার। এটা আপনাদের ভালো হয়েছে আরো, না হয়ে যেটা হতো যে ওভাবে হতো না, দেখলে হয়তো বা করতে যেতেন, জাম্প দিতেন, হয় না কি করায় না করায়, মানে একটা ফার্স্ট্রেশন চলে আসতো। তো সেটাকে রোধ করার জন্য আই থিঙ্ক এটা আমার জন্য ভালো হয়েছে, আমার মনে হলো। স্যার এটা যদি বলে দিতেন গ্রুপে তাহলে আমরা বুঝতে পারতাম যে ঠিক আছে পরের ক্লাসে, কিন্তু কোনো রেসপন্সই আসে না এই। আচ্ছা, আমার আমার হচ্ছে যে সাডেনলি লাস্ট উইকে আমি শেষ মুহূর্তে যেটা হয়, আগের দিন আমার অফিসে একটু প্রবলেম হয়। এটা হচ্ছে যে আপনারা জানেন যে গ্লোবাল একটু ন্যাশনালি ওই আমার অফিসটা একটু আগুন টাগুন দিয়ে ফেলছে। তো আমার সারা রাত থেকে সারাদিন করে তারপরে হচ্ছে যে এফোর্ট দিয়ে তারপরে ওদিন আমি ক্লাস নিতে পারিনি। আমি এই জন্য ক্লাসটা ভাইকে বলেছিলাম যে আমার এই প্রবলেম, ফুল অফিস ওই পাশ থেকে ডান থেকে বা দিকে অ্যাকোমোডেশন করতে হচ্ছে। মানে অলমোস্ট প্রায় 3 দিন আমি অফিসেই ছিলাম, খাওয়া না খাওয়া অবস্থায়। হ্যাঁ, অনেক কিছুই করা যায় না, এসব মিলিয়েই আসলে ইয়ে করা, মানে কি বলবো আর। রবিবার রাত্রেবেলা, এই সরি, বৃহস্পতিবার রাত্রেবেলা আগুন দিয়ে ফেলছে অফিসে, সামহাও কোনো কারণে ম্যানেজ ট্যানেজ করে, বহু বহু ব্যাপার আর কি, এগুলো আসলে না জানলেও চলবে। তো এখন ব্যাকএন্ডে যেটা এটাই হচ্ছে যে আমার আসলে ফেলুরনেস ছিল এখানে। আর ওই দুইটা ডকুমেন্ট ওখানে একটা চেঞ্জেস আছে, এটা আগে যারা করেছেন এক, আর এখন করতে গেলে একটু বুঝবেন এই জায়গাটায় চেঞ্জেস। এবং আমি বোধ করি যে আবার হয়তো বা 4-5 মাস পরে গেলে আবার একটা চেঞ্জ আসতে পারে, তখন আমার কাউকে দিতে গেলে এই ডকুমেন্ট এভাবে দেখাই দেওয়া লাগবে। ঠিক আছে। জি স্যার বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, মানে এই এই ক্ষেত্রে যেটা সবচেয়ে ভালো হতো, আপনারা যদি কেউ রাখতেন, আমি আপনাদের ওখান থেকে শেয়ার দিয়ে পোর্টটা করে দিতে পারতাম। আমার এখানে যেটা হচ্ছে, এই যে ডাউনলোড সবই দেওয়া আছে, কিন্তু এই মেশিনে আমি দেখাতে গেলে এই মেশিন অলরেডি রেডি। খালি ক্লিক অ্যান্ড গ্লো করলে আপনাদের সাথে ডকুমেন্টের সাথে মিলবে না, আমার বাসায় গেলে হোঁচট খাবেন। আর একটা বড় সমস্যা হচ্ছে হোঁচট খাবেন, কারণ আমার যতগুলো কনসিডারেশন দরকার সবগুলো আগে থেকে রেডি করা। তো এই ক্লিক অ্যান্ড গ্লো করলে, যেমন আমারটাই দেখেন, এখানে একটা ইভেন্ট করাই আছে। সি, ও আমি মনে হয় ফেলে দিছি। আমার এখান থেকে হাইপার ভিতে মনে করা আছে, হ্যাঁ, হাইপার ভিতে করা আছে। খেয়াল করে দেখেন, এই যে এটাকে এখন আপ খুলে দাঁড়িয়ে যাবে। এখন এই 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 জায়গায় আনতে এই বেশ কিছু ভেতরের কিছু স্ক্রিপ্টিং এবং শেলের কাজ আছে। মানে আমার এই হোস্টের সাথে ম্যাচ করার জন্য আমি এটার জন্য আপনাদেরকে একদম একটা ফুল ফেভার দিচ্ছিলাম, যাতে স্যার আপনি স্কেচ থেকে দেখেন। আমি ফাঁকি দেওয়ার জন্য চাইলে এটা এখানে করে ফেলতে পারতাম, পেছনে আপনার বাসায় গিয়ে পারলে করলেন, না না করলেন, এটা আমার মাথায় ব্যথা না, ব্যাপারটা এরকম হয়ে যেত আর কি। তাই চাইলে স্মার্টলি অ্যাভয়েড করা যেত। আমি জাস্ট আপনাদেরকে একদম পিওর এই জিনিসটা যাতে আপনাদের লাইফ টাইম অনেক কাজে লাগবে, এই বেসটা। এরপরে আপনারা দেখবেন যে একটু চেঞ্জেস বা ডকুমেন্টেশন গুলো পড়লেই পেয়ে যাবেন। আমি চাইলে এখন ফাঁকি দেওয়ার মতো চাইলে এই জিনিসটা কি করতে পারতাম, আমার মেশিন আছে, ঠিক আছে, লেটস আমি আরেকবার দেখাই। তো এটা করলে বেশ আমার মনে হতো একটু খারাপ হতো ব্যাপারটা, আপনাদের সাথে একটু আহ ডিসঅনেস্ট কাজ হয়ে যেত এটা। স্যার আরেকটা বিষয় ছিল যে, ঠিক আছে সাথে সাথে, জি বুঝতে পারছি, স্যার বলেন। সেটা হচ্ছে যে গত ক্লাসের আগের ক্লাসে মানে গত আহ, দুইটা ক্লাস আগে সম্ভবত আপনি বলেছিলেন যে স্ক্রিপ্টিং এবং অটোমেশন কিভাবে করতে হয় এবং কিভাবে আমাদের কাজগুলো হুম, সহজ হুম। করতে পারি, এটা আপনি উইনবক্সে গিয়ে বলছিলেন, কিন্তু ওগুলো আসলে হ্যাঁ, এটা আছে, ক্লাস আছে তো। আপনার সাথে যে ওই যে আমি লাস্ট ক্লাসে খেয়াল করবেন যে ইয়ে পেয়েছিলাম, যে এক্সেলটা ওপেন করেছি, ডানে কিন্তু নোট লিখে রাখছি যে কোনটা কোনটা হয়েছে, কোনটা কোনটা হয় নাই। একটু ভিডিওটা চেক করলেও পাবেন। ও আমি এগুলো ছাড়া কি ক্লাস হবে নাকি? আমার আমার তো এই ক্লাসটা নেওয়ার কথা ছিল একদম শুরুতে। আপনাদের ফার্স্ট ক্লাসে জিজ্ঞেস করেছিলাম কার কি সমস্যা আছে কিনা, কেউই কথা বলেন নাই। একটা ভাইয়া মনে হয় কথা বলেছেন যে আমার আছে। তাহলে আমি বুঝে গেছি যে সবাই আপনার সাথে অ্যাগ্রি, এটা হয়তো বা সবাই কনফিগার করে ফেলছেন। এর মধ্যে আমি 2-3-4টা ক্লাস নিয়ে ফেলছি। আমাকে আগে বললে আমি এই এই ধাক্কাটা আগে নিয়ে ফেললে সবার একসাথে সিঙ্ক থাকতো। এটা একটা আপনাদের ছোটখাটো অপরাধ হয়েছে যে আমার ইনফ্রাস্ট্রাকচার রেডি।
অথবা আমার ইমেজে না হলেও চলে, দুইটা মাইক্রোটিক থাকলেও হচ্ছে। অথবা আমি ভিউমারের ভিতরে আইএসও কনফিগার করতে পারি, যেমন এই যে এখানে কিচ্ছু না, আপনাদেরকে যে আইএসওটা দিয়েছি সেই আইএসওটা আপনারা এই দেখেন, এই যে এমকিটি মাইক্রোটিকের একটা ওয়ান, জাস্ট আইএসওটা আপ করে আপনাদেরকে যেটা দিয়েছে ওটা ইনস্টল করে ফেললে হয়ে যেত। আমি ভেবেছিলাম এইভাবে বুঝে আপনারা রেখেছেন, হ্যাঁ। এখানে এখন দেখতেছি যে সব জায়গাতেই সমস্যা, তাহলে এই সমস্যাটা আগে বলে ফেললে আমরা সবার আগে ইনফ্রাস্ট্রাকচার চেক করতাম যে আপনারটা ঠিক আছে কিনা, ওকে আছে, এখন চলেন ল্যাবে যাই। যখন যেদিন যেভাবে যেতাম সেইভাবে ক্লাস করতে পারতাম। জি স্যার। এটা যদি ওদিনই আমি বারবার বলেছি যে আপনারা সাউন্ড করবেন, কার কি প্রবলেম আছে। স্যার সমস্যা হয়ে গেছে তো যে এটা প্রবলেমটা ওদিন ফ্রাইডেতে জি স্যার বলেন, সমস্যা হয়ে গেছে। অনেকের বাড়িতে যায় তো বা বাসায় যায়, তো সে কারণে হচ্ছে সময় হ্যাঁ মতন হ্যাঁ। ঢুকতে পারে না। আর ওই আপনি প্রথম দিকে বললে আর ওইটা সে অ্যাটেন্ড করতে পারে নাই, যার কারণে ওইটা মিসিং হয়ে যায়। এরকম একটা ব্যাপার স্যাপার থাকে। হ্যাঁ, এই যে এখন তার জন্য তো আমরা আমাদের একটু একটু স্লোনেসটা হচ্ছে, হ্যাঁ, এটা ওই ক্লাসে হয়ে গেলে আমাদের ভালো হতো। তাহলে আমরা 2 ক্লাস ভরে আগে এনভায়রনমেন্ট রেডি করতাম, হয় এরকম। ধরুন আপনি যখন ভিউমারে যাবেন বা 48 বা পালো আলটোতে যাবেন, 14 নেক্সট জেনারেশন গুলো করবেন, তখন যেটা হয় যে আমাদের আগে ল্যাব প্রিপারেশনটা আগে থাকে, কারণ আপনি যদি ল্যাবই না করতে পারেন, আসলে এটা তো আপনার তাহলে ফলাফলটাই শূন্য এই ক্লাসের। এই জন্য আমি ভেবেছিলাম অনেকেও যে করে এসছেন, এই জন্য আর আমি কয়েকবারই জিজ্ঞেস করেছি, এবং এই যে যখন আমি কালকে থেকে একদম পূর্ণাঙ্গ ল্যাবে ঢুকে গেলাম, মানে কিভাবে আমি হ্যাবিচুয়েট হব, তখনই শুনতে পাচ্ছিলাম যে এটা কোত্থেকে কিভাবে আনতে হবে। তো আমার জন্য এটা জিনিসটা কেমন না, বা বায়োনিকের জন্য এই ব্যাপারটা কেমন। আমরা একটু সময় নিয়ে দেখি, আই থিংক হয়ে যাবে, এটা সমস্যা নেই। এবং এটা রেডি হয়ে গেলে আমাদের আর দেখবেন যে আমি দরকার হলে একটু দ্রুতই পরে পড়িয়ে গেলাম আর কি, হ্যাঁ, হয়তো বা আগে প্র্যাকটিক্যাল পরে ল্যাব। এটা হচ্ছে নিউ ভার্চুয়াল মেশিন। সেই ভার্চুয়াল মেশিনের মধ্যে যে নামটা হবে একদম হুবহু কিছু প্যারামিটার আছে যেগুলো আমরা ইউজ করব। সো এখানে কথা হচ্ছে যে আমরা আসলে কোন ধরনের জেনারেশন ইউজ করব। হ্যাঁ, এখানে জেনারেশন, আচ্ছা, এখানে খেয়াল করেন যে অ্যাকচুয়ালি আমি চাইলে স্টোর লোকেশন চেঞ্জ করব। আমি ব্রাউজ করে আপাতত দেখানোর জন্য আমি হচ্ছে মেশিন রাখতেছি এখানে, নিউ ফোল্ডার বি2 আন্ডারস্কোর, নাম দিচ্ছি হচ্ছে ইভিএনবি। ওকে। সো আমি এই লোকেশন, যেখানে আপনার লোকেশনটা ভালো বা স্টোরেজ বেশি আছে, দেখে ঠিক এরকম একটা জায়গায় এটাকে ইনস্টল করবেন, ঠিক আছে। আপনারা কি আছেন ক্লাসে? হ্যাঁ হ্যাঁ। কারো কোনো সাউন্ড নেই যেন। শাহাদাত আছেন? জি ওকে। আছে। তো তারপর হচ্ছে এখানে 1 আর 2 একটা ফ্যাক্টর আছে। সো 1 আর 2 কেন ব্যবহার করি আমরা, জেনারেশন।
জেনারেশন হচ্ছে এখানে আপনার যদি আহ, ইয়ে থাকে কি বলে ইউএফআই বেস বুট হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনি এটা জেনারেশন আপনি ইয়ে করবেন, টুটে দিবেন। আদারওয়াইজ যদি সেটা না হয়ে থাকে, আপনি কি করবেন, জেনারেশন ওয়ান এটাকে রান করবেন, ঠিক আছে? তাহলে যেটা হলো আপনার কনফার্মেশন লাগবে যে আমি এটা ইউএফআই না ইয়েতে লাগবে। আমার বাসটা অবশ্যই যদি ইউএফআই বেসড হয়, আমি কি করব, ইউএফআই তে এটাকে রান করাবো আর কি। আচ্ছা, আচ্ছা। তার মানে মোট কথা হচ্ছে যদি আমাদের ইউএফআই হলে আমাদের ভার্চুয়াল প্ল্যাটফর্মটা সম্পূর্ণ রান করতে পারি, ইউএফআই বেসড করতে পারি। আচ্ছা, ইউএফআই বেসড কেন বা কি ব্যবহার ব্যবহার করা উচিত, ওয়াইফাই ইউএফআই কিভাবে কাজ করে, এটা চাইলে আমরা অন্য একটা ক্লাসে করতে পারি আর কি। হ্যাঁ, আমার এটা হচ্ছে জেনারেশন টু বেসড। এখানে আমি আপাতত দেখার জন্য 1024 একটা জিবি দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন আপনাদের এখানে যা আছে এর থেকে এটা বেশি যাতে এটাকে কি করা যায়, দেওয়া যায়। অ্যাটলিস্ট আমাদের এখানে একটা ল্যাব করতে গেলে এই মাইক্রোটিক বলে আমরা পার পেয়ে যাচ্ছি, সেখানে আমরা 1 জিবি 2 জিবি দিয়েও করতে পারবো। কিন্তু ইন কেস যদি আপনার কি হয়, এখানে চান আপনি নেক্সট জেনারেশন বা আর কোনো ফায়ার এখানে রিসোর্স ইউজ করবেন, এখানে 8 10 12 জিবি যাই দিতে পারেন, ইটস ডিপেন্ড অন ইউ হার্ডওয়্যার হেলথে। তার উপরে ভিত্তি করে আপনি এটাকে ইয়ে করবেন, স্পেস দেবেন, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। এখানে বেস্ট পারফরমেন্স পাওয়ার জন্য আসলে কোনো লিমিটেশন নাই। যত বেশি দিবেন অত এটা আর কি ভালো, ইজ গুড। মেমোরির ক্রাইসিসটা আপনারা সামনেই টের পাবেন। আমার মনে হয় এখানে আর অত বোঝানোর কিছু নাই, কত দেওয়া লাগবে আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে যদি এখানে আপনার নিজের মেমোরি থেকে এক্সিড করে, সেক্ষেত্রে এখানে আপনি এরর মেসেজ পাবেন। হ্যাঁ, এরর মেসেজ মানে হচ্ছে আমার ফিজিক্যাল হোস্টে যা তার থেকে বেশি অ্যাক্সেস করেন, এটা রানিং হবে না মেশিন। ওকে, তারপর আমরা নেক্সট যাই। ওকে, আমি এখানে ডাইনামিক এ রেখে দিচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে নেটওয়ার্ক অ্যাডাপ্টার চাচ্ছে। এই অ্যাডাপ্টার ব্যাপারে একটা ব্যাপার আছে এখানে। হ্যাঁ, সো আমি যদি এখন ব্যাপার যদি হয় যে আমি ইন্টারনেট ইন্টারনেট যদি আমি কানেক্ট করতে চাই, আমার এই সুইচের সাথে ইন্টারনেট কানেক্ট হোক, হ্যাঁ, সেক্ষেত্রে তাহলে আপনি একটা ডেডিকেটেড একটা সুইচ রেডি করে রাখতে পারেন। আপনি খেয়াল করে দেখবেন আমি বিভিন্ন কাজের জন্য বেশ কিছু সুইচ তৈরি করেছি। হ্যাঁ, তো আপনারা চাইলে আপাতত ডিফল্ট সুইচ দিয়ে কানেক্ট হতে পারেন। এগুলো বিভিন্ন কাজের জন্য আমি করেছিলাম বিভিন্ন সময়। দেখা গেছে যে আমাকে এখানে অনেক রকম আর্নি করতে হয়। সেই প্রসেস থেকেই আমি আসলে এখানে কি করেছিলাম, আপনার আমি এই ধরনের একটা বা হচ্ছে যে সুইচ গুলো রেডি করেছি অনেক অনেক কারণে। আপনারা চাইলে আপাতত ডিফল্ট সুইচ দিয়ে থেকে মুভ করতে পারেন। স্যার একটা কথা ছিল। শিওর। সেটা হচ্ছে যে বলেছিলেন এই হাইপার ভিতে সাধারণত হচ্ছে ইভিএনজি বা কোনো ওএস রান করতে বা ইনস্টল করতে কমান্ড লাইনে কিছু কাজ আছে যেটা আপনার এখানে অলরেডি কনফিগার করা আছে, বাট আপনি আমাদেরকে দেখাইতে হ্যাঁ, দেখাবেন বলছিলেন ওগুলা। জি, এটা এখানে আবার দেখাবো, আবার অ্যাপ্লাই করে দেখাবো। জি জি। ওকে, আচ্ছা। তা এখানে একটা ব্যাপার, আপনারা গেলে আটকাবেন কোথায়? যদি এমন হয় যে না, আপনাদের আম, অনেকেই অনেক ধরনের ল্যাব করে থাকেন, সেক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে চাইলে আপনি আগেই সুইচগুলো রেডি করে আসতে পারেন। সো যদি আমি এখান থেকে একটু ক্যান্সেল করি ব্যাপারটা, কিছুই না, এখান থেকে যাবেন হচ্ছে যে সুইচ ম্যানেজার। এখানে গিয়ে হয়তোবা আপনারা যখন মেশিন রান করবেন বিভিন্ন সেট আপে কিন্তু কি করা যায়, এই মেশিনগুলো আপনার হচ্ছে সুইচ তৈরি করা যায়। সো আপনি এটা ক্রিয়েট যদি এখান থেকে করে যান ডেডিকেটেড, যেটার নাম দিয়ে যান, হ্যাঁ, লেখেন হচ্ছে বি টু আন্ডারস্কোর, সো বি টু, এটার নাম হচ্ছে ইভিএনজি আন্ডারস্কোর এস ডাব্লিউ। হ্যাঁ, এটা আমি দিয়ে রাখতে পারি চাইলে।
এই হচ্ছে ব্যাপার। এইভাবে চাইলেও আপনি ক্রিয়েট করে অ্যাপ্লাই করলেও ওখানে কানেক্ট করে দিতে পারবেন। হ্যাঁ, আপনার আপাতত আমি আপনাদেরকে গাইডলাইনটা দিয়ে রাখলাম, যেগুলো যেভাবে আমি তৈরি করেছি আপনারা এভাবে এটাকে রেডি করে ফেলবেন। এটাই ছিল। আমি আপাতত ডিফল্ট আপনারা এভাবে বানিয়ে নেবেন যদি বিভিন্ন রকম কাজ করে থাকেন। যেভাবে আমি রেডি করেছি আপনাদেরকে দেখিয়ে হচ্ছে কিভাবে রেডি করতে হয় ওই লোকেশন থেকে। আচ্ছা, এরপর যেটা যাব, সুইচ আমাদের সেট করা হয়ে গেছে। এখন কাজ হচ্ছে আমাদের সামনে আগানো। আচ্ছা, এবার যে হার্ড ডিস্কটা তৈরি হচ্ছে তার নাম দেখতে পাচ্ছি BSDX। এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো যে আমি আসলে আমার ওই সাইজটা কত নিব। আপনারা অ্যাটলিস্ট কাজ করার জন্য, যেহেতু অনেকগুলো সুইচ নিয়ে কাজ করবেন ইন ফিউচারে, আর আপনি যদি শুধুমাত্র এই মাইক্রোটিক নিয়ে চিন্তা করেন অতগুলো নাও দিলেও চলবে। আমি এখানে 40 GB একটা স্পেস নিলাম। এটা ঠিক এই পাথে তৈরি হচ্ছে। তাহলে আমরা 40 GB নিয়েছি। এই হচ্ছে আমাদের সাইজ। আমি এখানে ভিএম মেশিন, হ্যাঁ পাথ ঠিক আছে, হ্যাঁ। ওকে, এখন হচ্ছে যে আহ, আমি এটাকে কি করব, এই আমার হচ্ছে যে এটা ব্রাউজ ফাইলটা লাগবে। ব্রাউজ ফাইলটা আমার এখানেই আছে। সেটা হচ্ছে আমি যেটা কপি করেছিলাম ওই মেশিনের জন্য, এটাকে আমি ওপেন করে নিলাম। ঠিক আছে, আর আমি এটাকে দেখিয়ে দিলাম আর কি। নেক্সট। আচ্ছা, এটার কাজ হচ্ছে ফিনিশ। ঠিক আছে, তাহলে এখানে একটা কথা, সেটা হলো যে একই মেশিন দেখাচ্ছে। এই মানে যে কথাটা হচ্ছে যে আমার ডকুমেন্টে আমাদের যারা 90% স্টুডেন্ট যারা ইউজ করবেন বা যারা আছেন এখানে ভিউমার, তার থেকে একটা ডিফারেন্স হচ্ছে আপনি যখন এখানে যাবেন, যে মেশিনটা আমার রেডি হয়ে এসছে, রাইট বাটন ক্লিক করে আমাকে কি করতে হবে, যেতে হবে সেটিংসে। হ্যাঁ, এখান থেকে দেখবেন যে একটা প্রশ্ন পাবেন, সেটা হলো সিকিউর। ঠিক আছে, এখানে গেলে এই যে ইনাবলটা তুলে দিতে হবে। শুধুমাত্র এই কাজটুকু আপনাদেরকে করতে হবে হাইপার-ভির জন্য। ঠিক আছে, স্যার এটা দেন থাকলে অ্যাপ্লাই। একটু আমাদের সমস্যা হতে পারে। সিকিউর বুট যদি ইনেবল রেখে হচ্ছে অন করে দেই। হ্যাঁ, সিকিউর বুট যদি আপনি ইনেবল রেখে করেন, সেক্ষেত্রে যেটা হচ্ছে, এটা অথরাইজড খুব, এটা হচ্ছে যে আপনার প্রিভেন্ট করবে অথরাইজড কোড মুভমেন্ট। এখন রিকমেন্ডেড কেন আমরা করলাম না, এক্ষেত্রে হচ্ছে ও কি করবে, এটা একটা টেমপ্লেট সার্চ করবে। তো টেমপ্লেট সার্চ মানে হচ্ছে আমি যদি এই পুরো ফিচারটার সাথে ইনক্রিপ্টেড ফিচার থাকে, যেটা আমার হয়তো হয় না, যেমন কিছু ফাইল যেটা আমি আমার পিসি থেকে কাজ করলাম, এই ফাইলটা হচ্ছে যে আমি অন্য কোথাও মুভ করব বা সেটিং যদি চেঞ্জ করতে যাই, সেম এনক্রিপশন ডিক্রিপশন মিলিয়ে কাজ করতে হবে। তো আমি তো আসলে এই ধরনের কোনো সাপোর্টিং এ যাচ্ছি না। তো ও করবে কি, এই ধরনের ইন্টিগ্রিটি খোঁজা চেক করবে মেশিন বুট হওয়ার সঙ্গে সঙ্গে। তো আমি এটাকে প্রিভেন্ট করার জন্য অ্যাকচুয়ালি এই ব্যাপারটাকে রেখেছি। এর সম্বন্ধে আরো কিছু কথা আছে, যেমন এটা আমার এই কি প্রোটেক্টরটা মানে স্টিল বা মেশিন চুরি বা এই ধরনের কিছু হাত থেকে এটা রক্ষা করে। হ্যাঁ, যদি আমি এই ধরনের ফিচার কোথাও এক্সপোর্ট ইম্পোর্টের কাজে মানে এখানে কয়েকটা কাজ আছে। ঠিক আছে, এই শুটে
আহ, আবার ঠিক এই ফিচারটাই যখন আবার নিয়ে কাজ করবেন, আপনি যখন ইএসএক্স তে ইনস্টল করবেন, তখন এখানে আবার আরেকটা নেস্টেড এর কাজ পাবেন। এটা পোর্শনটা আলাদা, যেটা আমি ওটা দেখাইনি, যেটার উপর দেখাচ্ছি এটা একটা আলাদা। মানে আপনি এই জিনিসগুলো যেটা হয় কি, মানে প্রত্যেকটারই ডকুমেন্টেশন সাথে অ্যাড করা থাকে ব্যাপারগুলো, ফিচার গুলো, মানে আপনি কেন রেখে করবেন না বা করবেন, এটা একটু পড়তে হয়। আমার ওখান থেকে পড়ে এটাকে বলা। এখন এই জিনিসটা যদি আরো আরো ঘাটলে আরো জিনিসপত্র বলে বলা যাবে, আরো আধা ঘন্টা সময় নষ্ট হবে। সো আমি এটাকে জাস্ট আপনাদেরকে এই জন্যই বললাম যে এটাকে আপনারা কনসিডার করে যাবেন, হ্যাঁ, এই ব্যাপারটা। ওকে, তাহলে অ্যাপ্লাই ওকে। তাহলে আমি তাহলে কোনো সিকিউর বুট করবো না, ডিসেবল করে দিলাম। আচ্ছা, এটার কাজ শেষ। এখন আমার কাজ হচ্ছে, এটা হয়ে গেলে দেখো রাইট ক্লিক করে আমরা স্টার্ট করে দিব, হ্যাঁ, কানেক্ট করে নিতে পারেন চাইলে, হ্যাঁ। স্টার্ট স্টার্ট করে যখন কানেক্ট করছি, ওকে, দেখেন এখানে আমার একটা চেঞ্জেস গুলো হচ্ছে কি কি, যে আমি আসলে কিভাবে এটাকে ইনস্টল করতে চাই। আমার একদম প্রথমটাই নিয়ে নিছে আর কি। Ready? আচ্ছা, রান হচ্ছে। আপনারা প্রসেসটা একটু দেখেন, কিন্তু আসার পরে যা যা আছে সবই সেম। ভার্চুয়াল বক্সে হোক বা হাইপার ভিডিও, সব জায়গায় এই প্রসেসটা সব জায়গায় সেম, সেম ওয়ে। ওকে, এখান থেকে আবার ইংলিশ প্যানেল চুজ করতে বলছে। আমি এখানে এগিয়ে যাওয়ার জন্য হচ্ছে লাগবে এন্টার। আচ্ছা, এক্ষেত্রে এখানে বলছে ল্যাঙ্গুয়েজ ডিফল্ট, আমার এখানে যা আছে আমি তার উপরে থাকবো। জাস্ট ডান ক্লিক করে গেলে হবে। আচ্ছা, ডান সিলেক্ট করা আছে, সো ডান। এখানে বেশি কিছু করার দরকার নাই। এখন বলতেছে যে আর ইউ শিওর, সিলেক্টিং দ্য কনফিগারিং, প্রসেস দ্য রেজাল্টস, দ্য লস্ট অফ ডেটা, এটা ডিসিলেক্টেড, ফরম্যাটেড। আচ্ছা, আমরা আসলে কি চাই? আমরা হুম, যদি আমরা এখানে কি বলছে, বলছে ফরম্যাটেড। আচ্ছা, আমরা কি করতে চাই? আচ্ছা, আচ্ছা, এখানে আহ, দেখতে উপরের উপরের কথাটা একটু খেয়াল করেন, লেখা আছে যে কনফার্ম ডিস্ট্রাকটিভ অ্যাকশন, মানে এটা কিন্তু একটা খুব মানে ইম্পর্টেন্ট কথা। অনেকেই, আমরা চাইলে এটাকে ইচ্ছা করলে আমরা কি করতে পারি, ডাইরেক্ট বেয়ার মেটাল সার্ভারও কিন্তু এটাকে ইনস্টল করা যায়। সো বেয়ার আর মেটালের মধ্যে কি পার্থক্য, এটা একটা মোটামুটি একটা বড় হার্ডওয়্যার ক্লাসের মতো একটা ফ্যাক্ট আমার বেয়ার মেটালটা বুঝতে গেলে। তো আমি ওদিকে যাচ্ছি না। আমার আমার কথা হচ্ছে যে এই জিনিসটা যদি আমি এখন চালাই, যদি আমি বেয়ার মেটালে করি, আমার কিন্তু সম্পূর্ণ হার্ডওয়্যার উপর ইনস্টল হবে। তো যদি করি তাহলে সেক্ষেত্রে তো আমার তো অবশ্যই ডিস্ক ফরম্যাট হয়ে যাবে। সেটা জিনিসটাকে এখানে একদমই এটাকে ডিস্ট্রাকটিভ অ্যাকশন বলে এটাকে সে ডিসাইড করছে। সো আমি যে কিছু পাবো না, এবং আমি তো আসলে আইসোলেটেড করি এটাকে ইনস্টল করছি, তাই না, একটা ভার্চুয়াল ইয়ের ভিতরে। সেই জন্য আমি এটাকে কন্টিনিউ করে যাচ্ছি। সো এটা একটু সবাই খেয়াল করেন, এই জায়গায় সব জায়গাতেই বাকি যতগুলো জায়গায় আপনি ইনস্টল করবেন অলমোস্ট সব সেম।
একটু টাইম নিবে আর কি। এরপরে এটা হয়ে গেলে আমাদের ছোট কিছু কাজ আছে, ইউনিট আসার পরে বাকি সবগুলো কাজই সেম, সব জায়গায় সেম, কোনো ডিফারেন্স নাই। তবে যারা হিউমার যারা ইনস্টল করবেন তাদের জন্য প্রসেসটা আবার একটু সোজা আছে। এটা ইনস্টল হোক। খেয়াল করে দেখেন, এটা অলমোস্ট চলে আসছে। এখানে মজার ব্যাপার হচ্ছে যে আমাকে কি করতে হবে, লগ ইন করতে হবে। হ্যাঁ, লগ ইনের ক্ষেত্রে মনে রাখবেন এটা ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড সেটা হচ্ছে রুট এবং পাসওয়ার্ড হচ্ছে ইভিই। সো তারপর সঙ্গে সঙ্গেই সেখানে একটা পাসওয়ার্ড দিতে বলছে। পাসওয়ার্ডটা কি হবে, আমি আমি এখানে টাইপ করবো, কোনো দেখাবে না, এটা পাসওয়ার্ড হচ্ছে সেমি ইভিই। হ্যাঁ, ডিফল্ট যেভাবে আছে সেভাবে ইভি। ক্লিক করে নিই নাকি, ইভিই পাসওয়ার্ড ইভি। হ্যাঁ, দুইবার টাইপ করতে হয়, দেখাচ্ছে না। আচ্ছা, মেশিনের নাম চাইলে আপনি চেঞ্জ করতে পারেন, তবে এটাতে আমি যেহেতু এটাতে আবার পরিবর্তন দিয়ে আনতে হয়, এটা ডেবিয়ান ভার্সনের, ডেবিয়ান গোত্রের হচ্ছে এটা একটা অপারেটিং সিস্টেম, যার কারণে আপনার যদি এটা যদি ভালো না জেনে থাকেন না, সেক্ষেত্রে হচ্ছে যে পরে গিয়ে এটা নাম টাম চেঞ্জ করা বা রিভার্ট করা একটা প্রবলেম। সো আপাতত যেটা যেভাবে আছে সেভাবেই চলবে। হ্যাঁ, আপনার এনভায়রনমেন্টে যদি এটা অ্যাক্টিভ ডিরেক্টরি বা ডোমেনের সাথে যদি অ্যাড থেকে থাকে, সেক্ষেত্রে আপনি চাইলে এটাকে অ্যাটাচ করতে পারেন। আর যদি না হয়ে থাকে তাহলে আপনার কোনোটাই কিছু করা দরকার নেই। সেক্ষেত্রে যেটা নিচ্ছে সে এখানে লিখে রাখছে এক্সাম্পল, এটা এটাই থাকবে। হ্যাঁ, এভাবেই থাকবে এটা। ঠিক আছে, সো ওকে। আচ্ছা, তাহলে ওকে, ডিএনএস নাই যেহেতু সেক্ষেত্রে আমার এটাই হচ্ছে এই ডট কমে থাকবে। আচ্ছা, আইপিটা এখন কে নিবে, আমি কিভাবে কনফিগার করতে পারি এটা, ডিএসসিপি স্ট্যাটিক। এখানে যেটা হতে পারে, আমার এই সেটআপে যেটা হয়, বিভিন্ন সময় আমি বিভিন্ন সুইচ এবং আরডির ক্ষেত্রে ডিফারেন্ট ডিফারেন্ট নেট
ভার্চুয়ালাইজেশন, তারপরে হচ্ছে স্পুফিং টেস্ট করার জন্য বেশ অনেকগুলো কিছু ইউজ করি। এটা আমার র্যান্ডমলি অনেক সময় চেঞ্জ হয়। আমার আসলে স্ট্যাটিক রাখা আমার জন্য সম্ভব নাও হতে পারে। ইভেন আমি আমার নিজের বাসার নেটওয়ার্কিং এর মাঝে মাঝে সিকোয়েন্সও চেঞ্জ করি। সেক্ষেত্রে আমি যখন স্ট্যাটিক করি অনেক সময় আমি ধরা খেয়ে যাবো। এই জন্য আপাতত এখানে ডিসিপিটাই হচ্ছে থাকবে আর কি, ঠিক আছে? সো আমি এটা এখানে ডিসিপিটাই কনফার্ম করলাম। আপনি চাইলে এটা আপ ডাউন করাটাকে ঠিক করতে পারেন। ওকে, আমি ডিসিপি রেখে দিচ্ছি। আচ্ছা, আহ, আমার এখানে টাইম সিঙ্ক্রোনাইজেশন একটা ব্যাপার থাকে। সেক্ষেত্রে এডি আর হচ্ছে যে আপনার যদি লিনাক্স বেস কোনো এনটিপি থেকে থাকে আপনি সেই এনটিপি এখানে ইউজ করতে পারেন চাইলে, হ্যাঁ। So, এটা পরেও করা যাবে, স্যার ঠিক আছে। এনটিপির মানে কি? নেটওয়ার্ক, আচ্ছা, এনটিপি, এনটিপিতে ফুল ফর্মে যাওয়ার আগে একটা জিনিস বলি। সো মনে করেন আপনি আপনার অফিসে সিসি ক্যামেরা আছে, তাই না? তারপরে হচ্ছে অ্যাটেন্ডেন্স মেশিন আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার কি আছে, আরো ধরতে পারি যে আমাদের বা ধরেন হচ্ছে যে সিস্টেমের যতগুলো ইউজার লগ ইন করে এবং অথেন্টিকেশন পাস প্রোভাইড করে এবং স্ট্রাকচার যেটা আম, আমার সেন্ট্রাল সার্ভার থেকে শুরু করে আদার্স প্রোটোকলের সাথে এলডেপ কমিউনিকেশন মেনটেন করে। তো এই যে তিন ধরনের সার্ভিস, এই এলডেপ মেনটেন বাইরের জন্য নিজের জন্য যেটা করে এটাকে বলি আমরা অ্যাক্টিভ ডিরেক্টরি, এবং বিভিন্ন রকম অ্যাটেন্ডেন্স ডিভাইস প্লাস হচ্ছে কি বললাম আমার ইমেল সার্ভার থাকতে পারে। আমি ইমেল সার্ভার অনেক সময় দেখা যাচ্ছে যে 50 থেকে 60টা কি করি, ইমেল সেন্ড করি বিভিন্ন টাইমের উপরে বেস করে। এখন এই টাইমের উপরে বেস করে এটা আমার লোকাল টাইমই হয়ে থাকে, সেটা আমার আইএসটি বা জিএমপি যেটাই ব্যবহার করি না কেন, হ্যাঁ। তো আমার এখন কথা হচ্ছে যে তাহলে এই যে ম্যানেজটা যে হচ্ছে একটা নির্দিষ্ট জায়গা থেকে, যে আমার যে এই যে আমার ইয়েটা যে আহ, আহ, কি বলে এক জায়গা থেকে সব সাইন, তার মানে আমি যদি কেউ কোনো ইউজার কম্পিউটারে লগ ইন করলো 10টা বাজে, ঠিক ওই সময় কি আসলে ইউজারটা অফিস অ্যাক্সেস করেছি নাকি না আমি অ্যাক্সেস ডিভাইস চেক করতে পারি। ঠিক ওই সময়টা অফিসে প্রবেশ করেছে কিনা আমি চাইলেই অ্যাক্সেস কন্ট্রোল ক্যামেরা থেকেও দেখতে পারি। এই যে কমন এক জায়গা থেকে যে টাইম সিনক্রোনাইজ হচ্ছে, এটাকেই আমরা বলতেছি নেটওয়ার্ক টাইম প্রোটোকল, হ্যাঁ। তো এই টাইম প্রোটোকল স্পেসিফিক চাইলে ডেডিকেটেডলি আপনি একটা সার্ভারে বানাতে পারেন, শুধুমাত্র তার থেকেই সবাই সময়টা নিবে। হুম, আমি কোন একটা সেন্ট্রাল সার্ভার যার কাজই হচ্ছে টাইমটাকে সে লোকাল টাইমটাকে সে সবার জন্য এক কমন সিঙ্কে ঠিক রাখবে, মিনিট ঘন্টা সেকেন্ড ঠিক রাখবে। তো এই সার্ভারের কথাই জিজ্ঞেস করছে যে আপনি এখানে এনটিপি বা নেটওয়ার্ক টাইম প্রোটোকল সার্ভারের আইপিটা বসাবেন কিনা। তো আপনি যখন এন্টারপ্রাইজ ম্যানেজ করেন অ্যাকচুয়ালি কি এটা টাইম প্রোটোকল সার্ভার দরকার পড়ে। বাই ডিফল্ট আপনি যখন উইন্ডোজের অ্যাক্টিভ ডিরেক্টরি কনফিগার করবেন সে আলাদা করে এটাকে কনফিগার করা লাগে না, সে তার ভিতরে এটা ইন্টিগ্রেটেড থাকে। এটির ক্ষেত্রে আপনি এটা আইপি দিতে পারেন, আর যদি লিনাক্স তৈরি করে থাকেন সেটা লিনাক্সের মেশিন তৈরি করে আপনি এখানেও এনটিপি পাঠাতে পারেন। অথবা ফ্রি কিছু এনটিপি ফ্রি ওয়ার্ড পাওয়া যায়, হ্যাঁ। যদিও এটা আমি ভালো মনে করি না, তারপর চাইলেও আপনি এটাকে এখানে ইউজ করতে পারেন। সে ওইখান থেকে সময় নিয়ে সব টাইম সিঙ্কিং ঠিক রাখবে। এই উদ্দেশ্যে আসলে আপনার এই এনটিপি করা হয়। এটা একটা আপনার ইউডিপি পোর্ট দিয়ে কাজ করে, যার পোর্ট নাম্বার হচ্ছে 123। এই হচ্ছে আপনার কি বলে এনটিপির কাজ। স্যার কি বুঝতে পেরেছেন? জি ওকে, গ্রেট। তাহলে আমরা পরেরটা যাই। আমি চাইলে এখানে কি করতে পারি, একটা এনটিপি বসাতে পারি। আচ্ছা, এরপরে আগেটা তো বলেই ফেলছি যে আইপি চ্যানেল আমরা স্ট্যাটিক ইউজ করতে পারি। আচ্ছা, তাহলে আমরা ডিসিপি করে সামনে এসে এনটিপির জন্য আর আপনার এটাই এগুলো হচ্ছে যে ওই আপনি এনশিওর করবেন যে আপনি ইন্টারনাল সার্ভিস গুলো কোনো কারণে লোকাল সার্ভারের সাথে আপনি সিঙ্ক করতে চান কিনা, হ্যাঁ। সেক্ষেত্রে হচ্ছে এই ব্যাপারটা। তারপর আমি চাইলে টাইপি দিয়ে দিই, হ্যাঁ। গুগল অ্যাপ্লাই দিয়ে দিচ্ছি, এই দিয়ে দিলাম। হুম, নেটওয়ার্ক টাইম প্রোটোকলটা এখান থেকে নিবে। আচ্ছা, এখানে আহ, এই কানেকশনটা কিভাবে হয়ে আছে, আমি কোনো প্রক্সি সার্ভার ইউজ করছি কিনা অথবা অথেন্টিকেটেড কোনো প্রক্সি আছে কিনা যেটা আমি থার্ড পার্টি থেকে বা ফার্স্ট পার্টি থেকে নিয়ে থাকি।
আমার এখানে ডাইরেক্ট কানেকশন হবে, আমি এটা কেটে এখানে নিয়ে নিলাম। সো এইভাবেই শুরু হয়েছে আর কি। ওকে, এখানে আমার হচ্ছে যে রিবুট করার পরে চলে আসছে, ঠিক আছে। আবার লগ ইন প্রম্পট চলে এসছে। এখন হচ্ছে আমার টেস্ট করে দেখার পালা যে এটা আসলে কিভাবে অ্যাক্সেস করে। হ্যাঁ, এটা ইনস্টলেশন কাজ শেষ। এখন একটা অটোমেটিক্যালি আইপি পেয়ে যাওয়ার কথা, পেয়েও গেছে অলরেডি। খেয়াল করে দেখেন, কারণ আমি ডিএসসিপি চুজ করেছিলাম। হ্যাঁ, হুম, আমি যদি এখন এটা দিয়ে একটু ব্রাউজ করার চেষ্টা করি। হ্যাঁ, লেটস মেশিনটাকে শাটডাউন করে দিয়েছি। হ্যাঁ, এখন দেখি, খুব ঝামেলা করতেছিল। এই বুদ্ধিটা একটু পরে আসছে আর কি। এই, আবার আপ করলাম। হ্যাঁ, মেশিনটাকে আপ করতেছি আমি। মিনিমাইজটা কোনো কারণে হয়তো বা বারটা উপরে গিয়ে লক হয়ে গেছে। আচ্ছা, বেশ, দেখ, আসুক, দেখি কি বলে। তবে আর বড় করতে চাই না। হ্যাঁ, ভয় পেয়ে গেছি আমি। ওকে, এখানে টাইপি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা সেই আইপি দিয়ে এটাকে হিট করি। আইপিটা কত দেখতে পেলাম, সেটা হলো 172.163.91। আচ্ছা, এখন এসটিপি দেইনি না। এসটিটিপি, কারণ বাই ডিফল্ট এসটিপি না ইউজ করলে যেটা হয়, আমরা দিয়ে বের হয়ে যাই। হ্যাঁ, ইন্টারনেটে বের হয়ে যাওয়ার চেষ্টা করে 172.25.63.91। এই হচ্ছে আমাদের ইভিএনজি। হ্যাঁ, এটা লোড হয়েছে আর কি। তো মনে রাখবেন, এটা ডিফল্ট পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন, আর হচ্ছে ইভিই। এখন কথা হচ্ছে যে যতটা স্মুথলি এটা এখানে এসছে, এটা এভাবে আসার কথা না। তার কারণটা হচ্ছে যে আমরা হাইপার-ভির ক্ষেত্রে এটি হচ্ছে আমাদের কি হচ্ছে যে আহ, আপনার গত ক্লাসে দেখেছেন আমরা ইউভি শুরু করেছিলাম না। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে। এই ব্যাপারটা মানতে হলে বেশ একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে, আপনারা কিছুটা প্রবলেমে পড়বেন। সেক্ষেত্রে এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো আমি যখন এর ভেতরে যে ইমেজগুলো রান করাবো। হ্যাঁ, সে ধরেন আমি যে মেশিনটাকে আপ করিয়েছি, সো আমি যদি এখন নতুন একটা ল্যাবে যাই, LAB01, এগুলো সম্বন্ধে আবার পরে আরেকদিন বলা যাবে, যদি মনে হয় বলেছি আগের ক্লাসে অথবা সেভ। হ্যাঁ, এই হচ্ছে আমার অবস্থা। ক্যাট করতে দেখবো যে আমরা এখানে আসলে কোনো নোট পাবো না। ভিসিপি অথবা পেতে পারি, বাই ডিফল্ট থাকে। সরি, না, আপাতত কোনো এখানে ইমেজ নাই। হ্যাঁ, পুরো ফাঁকা। ইমেজ গুলো লোড করতে হলে আমরা একটা ইয়েতে আছে, ভার্চুয়াল পিসিস আছে, আমরা এটাকে নিতে পারি। সো এভাবে আমরা আসলে নিয়ে থাকি আর কি। হ্যাঁ, কিন্তু এখন এখানে যদি আমি গত ক্লাসের মতো যদি বলতে যাই যে মাইক্রোটিক নিব, মাইক্রোটিক আসবে না। কারণ কেন? মাইক্রোটিকের ইমেজ এখানে দেওয়া নাই। হ্যাঁ, ইমেজটা নিয়ে এখন কথা না।
তো এই হচ্ছে আমার আসলে মোটামুটি। কিন্তু আপনি যদি এখানে আমি যদি এখন এই মুহূর্তে এখানে যে কাজটা করতে হবে, বলেছিলাম যে আমাদের ইমেজ লোড করা লাগবে। সো ইমেজ লোড করার ক্ষেত্রে এখন ঘটনা হচ্ছে আমার ইউএনজি সাপোর্টেড কি লাগবে, ইমেজ লাগবে। ইমেজের ব্যাপারটায় পরে আসি, ইমেজ দিচ্ছি আমি। তার আগে এই মেশিন অবশ্যই শাটডাউন অবস্থায়, মানে শাটডাউন করতে হবে আগে, হ্যাঁ। আপনি এটা ঢুকেও করতে পারেন। আমি এখানে শাটডাউনের ব্যবস্থা, আমি জানি যে লিনাক্সের 7টা রান লেভেল হয়ে থাকে। এর মধ্যে প্রথমটা হচ্ছে ইনিট জিরো, হ্যাঁ। তাহলে আমি এটাও করতে পারি, অথবা রাইট বাটন ক্লিক করে আমি শাটডাউনও বলতে পারি। সাপোজ আমি এটাকে কি করব, শাটডাউন করব। সো আমার এখানে এত প্যাকেজ সুন্দরভাবে পাচ্ছেন, কারণ ব্যাকএন্ডে অনেক কাজগুলো করা আছে। বেশ, আমি মানে অনেক কাজের জন্য এটাকে এভাবে রেডি করা। সো আমি যেটা করব এখন, রুট শাটডাউন দিচ্ছি, হ্যাঁ। আমরা লিনাক্সের ক্লাসে এগুলো করবো না। ওকে, সো এটা আমি বন্ধ করলাম। আমি ইয়ে থেকে অন্য কেটে যাব হচ্ছে পাওয়ার শেল। পাওয়ার শেল, হ্যাঁ। এই দেখতে পাচ্ছেন পাওয়ার শেল। আমি এখান থেকে জাস্ট এই পাওয়ার শেলটা রাইট বাটন ক্লিক করে রানের অ্যাডমিনিস্ট্রেটর থেকে আপ করবো। সো আমি আগেও বলছি যে এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট সময়ে বেশ চেঞ্জ হয়ে থাকে। সো আমার এই মুহূর্তের ইয়ে দেখে এটাকে একদমই ভাবার কোনো কারণ নেই, যেটা হচ্ছে যে হুম, যে এভাবেই সারা জীবন চলবে। এটা সময়ের সাথে সাথে বেশ তার জিনিসগুলো চেঞ্জ আসতে পারে। সেই অনুপাতে এটাকে চেঞ্জ করে নিতে হবে আমাদেরকে, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু আমাদের মনে রাখতে হবে আমরা কিন্তু মেশিন শাটডাউন করেছি, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এখন কি করব? তো যদি আপনারা গুগলেও যান, গুগলে যদি লেখেন EVENG, আচ্ছা, আমি এগুলো তো বেশি সময় নষ্ট না করি, কারণ কিভাবে কিভাবে বের করতে হয় এগুলা অলরেডি অনেক আমরা মানে একটা ইয়ে ট্রান্সফার করতে গিয়ে আমি বেশ সময় কিল করে ফেলছি, ইটস মাই ফল্ট। পাশাপাশি আপনাদেরকেও দিয়ে দিব না, আমি ভাবছিলাম আপনারা কেউ বুঝি এগুলো ডাউনলোড করে রাখলে এতক্ষণ ভালো করে, আপনারা যে পুরোপুরি আমার উপর নির্ভরশীল। আচ্ছা, আমি মনে হয় নোটপ্যাডে দেখিয়ে দিচ্ছি এগুলো, হ্যাঁ। এই যে দিস ইজ দা কমান্ড, এই জিনিস আপনার লাগবে। এইখানে হচ্ছে মানে বিষয়টা একটু অন্যরকম যে আম- আমরা দিতে পারলেও রিসোর্স দিতে পারি না, কারণ আপনি হয়তো জানেন যে আমরা অলরেডি একটা কোর্সের সাথে জড়িত এবং আমাদের সার্ভার হুম, চলতেছে, ওখানে দুই দুই তিনটা মেশিন অলরেডি আছে। আমরা যে একটা হুম। স্কোপ দিতে, আমাদের স্টোরেজেও জায়গা নাই এবং র্যামের লিমিটেশন আছে, যার কারণে আমরা দিতে পারছি না, এই এই জন্য আপনার উপর এই নির্ভরশীল। তাহলে এটা দেখার পর কোথায় অ্যাপ্লাই করবেন? কোথাও তো অ্যাপ্লাই করতে হবে তো। হ্যাঁ, আমি অ্যাপ্লাই নাই বলে অবশ্যই করি। অ্যাপ্লাই আপনি হচ্ছে টিএসপি তে, আমাদের হচ্ছে ট্রেনিং সেন্টারে গিয়ে ওখানের পিসি তে হচ্ছে মানে আমরা ইয়াগুলা প্র্যাকটিস গুলা করি, ওখানে পিসি একটু টিএসপি মানে কি, আপনারা কি মানে সবাই আইডিবি সৈনিক? না, আমরা এই সবাই না, এখানে যারা আছে বিশ্ব- বাইরেরও আছে, আচ্ছা, আচ্ছা। তবে আপনার ওকে, বেশিরভাগই হচ্ছে আইটিবির এখান থেকে। চমৎকার। ওকে, তাহলে যেটা হচ্ছে যে আমার আহ, এই প্রসেসগুলোকে মিন করতে হলে এই জিনিসগুলো দরকার আর কি, হ্যাঁ। এটা সময় সময় অনেক সময় চেঞ্জ হয়, ঠিক আছে। আর এক্ষেত্রে অপশনাল ক্ষেত্রে যেটা, যেখানে আমরা ইমেজ রাখবো সেক্ষেত্রে হচ্ছে এই পারমিশনটা আমার লাগবে আর কি, হ্যাঁ। এটা এটা একটা। আর ওয়ার্কস্টেশনের জন্য এটাকে অ্যালাউ করা লাগবে, কারণ হচ্ছে যে অ্যাড্রেসিং যখন স্পুফিং হবে তখন একটা প্রবলেম জেনারেট হয়। এটাকে ইয়ে করার জন্য আমাকে অন করতে হবে এই আহ, এই আমার নেটওয়ার্কটা। আর এখানে আমি অলরেডি নাম বসায় দিছি, হ্যাঁ। নাম বসায় রাখছি এই কারণে, কারণ আপনি যেই নামটা চেঞ্জ করবেন সেই নামটা এখানে কি করা লাগবে, কাজ করবে। সো যেটা আপনারা বেশি বেশি করবেন সবসময়, এগুলো ডকুমেন্ট পড়ার চেষ্টা করবেন। ডকুমেন্ট থেকে কিন্তু এগুলো উদ্ধার করা
এবং ডকুমেন্টে কিন্তু এভাবে বলা ছিল না এই ক্ষেত্রে কিছু আইডিয়া দেখে আপনাকে বের করে ফেলতে হবে। আপনারা যদি ব্লাইন্ড হন এরকম যে আমি এই ভার্সনটাই আসছে এই ভার্সনের উপরেই চলে যাব, সামনে একটু মুভ হলেই মানে দালানের মতো অবস্থা যে একটা ইট ছড়াইলেই পুরো বিল্ডিং ধসে পড়বে, বাট এমন হওয়া যাবে না। হ্যাঁ, ইউ শুড স্টাডি। এমন এক জায়গায় হয়েছে যে আমি ঠিক 1-1.5 বছর আগে এক জায়গায় দেখিয়েছি, এখানে এখানে তখন 2টা কমান্ডের চেঞ্জ আসছে। এ আমার মনে করেন যে গোষ্ঠী উদ্ধার করে ফেলে। তো আমাদের তো পড়াশোনা অভ্যাস থাকতে হবে তো না? এই জন্য যদি আমরা অভ্যাস না করি, যে প্রবলেমটা যেটা হবে ঠিক এটাই, আপনি 6 মাস পর হয়তো নাও থাকতে পারে কমান্ডটা, কিন্তু সমস্যা যেটা পড়বো সেটা হলো ওই আমরা মেশিন রান করতে পারবো না, ইন্টিগ্রেট করতে পারবো না। ওকে, আচ্ছা, চলেন তাহলে আমি এটাও ওপেন করে ফেলছি। এই মুহূর্তে যেটা করতে হবে, আমাকে এই কমান্ডটা চালাতে হবে। সো এই স্ক্রিপ্টিং এর এই কমান্ডটা দিয়ে দিচ্ছি। এই মনে রাখবেন এটা শুধুমাত্র হাইপার ভির ক্ষেত্রে, হ্যাঁ? ভিউয়ারের ক্ষেত্রে একটা ঝামেলায় পড়বেন, সেই ঝামেলাটা পরে। এটা আহামরি কিছু না, আমি জাস্ট একটা ক্লিক আর অফ অনের ব্যাপার। আর আমার প্রয়োজন মাফিক আমি কিন্তু ইভিএনজিতে দেখা যাচ্ছে যে খুব কমই ল্যাব করে থাকি, মাঝে মাঝে আমার ওই জিনিসটিতেও ল্যাব করা লাগে। এছাড়াও আরো কিছু পপুলার 2টা আমি হচ্ছে যে সিমুলেটর ইউজ করে থাকি। আর এটা আমি এখন দিচ্ছি না, এটা দিলে কিন্তু সঙ্গে সঙ্গে নিয়ে নিবে। কেন? এটা আমি অলরেডি অ্যাপ্লাই করে রাখছি। ঠিক আছে, দেখেন যা 2টা এটা দিলেও কাজ করবে, কিন্তু আমি এখন এই মুহূর্তে চাচ্ছি না দিতে। এটা দিলে যেটা হবে, আমার একটা আবার ওভাররাইটের কমান্ড আসবে, কারণ আমার ওই মেশিনগুলোতে অনেকগুলো কি দেওয়া আছে। বাট আপনাদের এখানে যেটা দেওয়া সেটা দেখে আপনারা অ্যাপ্লাই করে ফেলবেন। ঠিক আছে, সো আমরা এটুকু পর্যন্ত যা দেখলাম, নেক্সট ক্লাসে শুধু যেটুকু দেখবো সেটা হচ্ছে ইমেজটাকে কিভাবে ইন্টিগ্রেট করাতে হয়। এটা শুধু বাকি রইলো। এটাও খুব একটা সোজা কাজ। কোন পাথে কিভাবে ট্রান্সফার করতে হয় এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো আর কি। হ্যাঁ, আপাতত আপনারা এটা ইনস্টল করে এই পর্যায়ে রাখবেন। এটা আপনাদের ইচ্ছা। আর বাকিগুলো তো ল্যাপটপ রেডি করাই আছে, আমি ওইভাবেই ক্লাস আর কি নিয়ে যাবো আর কি। ঠিক আছে, সো কারো কি কোনো আর প্রশ্ন আছে? আমি অলরেডি মেশিন চালিয়ে দেখেছি, খালি শেষটা এক করলাম না কেন, কারণ আমার অলরেডি ল্যাবটা রেডি করা এখানে। হ্যাঁ, দিলে এটাকে আবার ওভার একটা কমান্ড একটা ঝামেলা করতে পারে, পরেরবার দেখা যাবে যে আমি মেশিনে আবার ট্রাবল শুট করা। আমার আমার ট্রাবল শুট এগুলো অনেক ডেটেই রেডি করা, শুধু শুধু এক কাজ করতে গিয়ে বারবার আমার অনেক কিছুতেই এখানে ইনভলভমেন্ট আছে। যেমন হতে পারে যে একটু পরে আমি পালো আলটো ওপেন করতে গেলে ওটাই ওপেন করতে পারবো না, তো এজন্য চাচ্ছি না ওভাররাইড করতে। সো এনিওয়ান, কোনো সমস্যা আর আপনার দেখছেন? ইভিএনজির দেখলেন তো? যে বলছিলেন যে হুম, কমান্ড লাইনের কিছু কাজ আছে, এটা কি এই এতটুকুই? যে এটাই এটি আপাতত এটার জন্য এটাই। সামনে অনেক কিছু চেঞ্জেস ইন্টিগ্রেটেড লাগে, এগুলো হচ্ছে ডকুমেন্টেশনে আছে, মানে না সবগুলোর স্যার, জন্য সবভাবে লাগে না। একটা প্রশ্ন আপনি যেমন বললেন আপনি যে, না, আমি বলি একটু। আমরা বলেছিলাম হ্যাঁ সাদা সাহেব স্যার বলেন। ভিএমওয়ার হচ্ছে আমাদের জন্য সুইটেবল। আপনি বলছিলেন যে হাইপার বিট হচ্ছে ভালো লাইট ওয়েট, বাট এখানে হচ্ছে টার্মিনাল থেকে কিছু কাজ করে নিলে আর সমস্যা হয় না। ভিএমওয়ার এই এর যে মধ্যে যেটা সাপোর্ট দেখালাম। পাওয়া যায়। জি জি, সব কমান্ড এটার মধ্যেই না স্যার? কমন এটাই। আর যদি কোনো চেঞ্জেস আসে সেটা আপনাকে ডকুমেন্টেশন দেখে পড়ে নিতে হবে। মানে এটা আপনার ব্লাইন্ড হওয়া যাবে না, যেটা এইভাবেই কপি পেস্ট করে বসাই দিব। এই সময়ের সাথে এগুলো চেঞ্জেস আসে। আপাতত এটুকুই। জি স্যার, যেমন আমি পালো আলটো অথবা ফর্টিনেট করতে গেলে আমার কিছু চেঞ্জেস করা লাগে, এগুলো ডিপেন্ড করে, আমার ডকুমেন্টটা দেখা লাগে, ডকুমেন্টটা গিয়ে দেখেও পড়া লাগে। যেমন আপনাকে আমি একটা ডকুমেন্ট দেখাইতাম এখন, আমি এটা ফর্টিনেটের ক্লাসে, যে ওখানে একটা স্পেশাল কমান্ড দেওয়াই আছে যেগুলো চেঞ্জেস করা লাগে। মানে আপনি মনে করেন যে একটা 1 কোটি টাকা দামের জিনিস ইউজ করে ফেলতেছেন এটার ভিতরে, অলমোস্ট তাই। তো এটা যখন ইউজ করবেন তাকে তো আসলে মানে ঘোড়াকে যেমন বাগে আনতে হয়, পোষ মানাইতে হয়, ব্যাপারটা এরকমই। জি স্যার, বুঝতে পারছি। যে আমি এত টাকা 1 কোটি টাকার জিনিস ফ্রি মানাচ্ছি, আমাকে কোথাও কোথাও চেঞ্জেস করতেই হবে। আপনি যদি এখন একটা নেক্সট জেনারেশন ফায়ারওয়ালের যদি একটা সেট আপ করতে যান, এই ফায়ার কোথায় পাবেন? কোথায় আছে? এই কোন ট্রেনিং সেন্টারটা করায় বলেন? এতটা 1 কোটি টাকার জিনিস কিনে। সো সবাই সিমুলেটর না থাকলে আসলে কাইন্ড অফ ফেসাতে পড়ে যেতাম। জি সাদা সাহেব, আর কোনো কোশ্চেন আছে নাকি? না স্যার, আপাতত নাই। ওকে স্যার, তাহলে যেটা করবেন, যেটা হলো নেক্সট ক্লাসে আমরা জাস্ট ওয়েসটা লোড করি, করে বাকিগুলো ল্যাব শুরু করে দিব আর কি। হ্যাঁ, আমরা মনে হয় নেক্সট ক্লাসটাই ইন্টিগ্রেশন দেখাই দিয়ে তারপরে হচ্ছে আমাদের আচ্ছা, এখন হচ্ছে তাহলে আমরা বাকি ইন্টিগ্রেশনটা দেখে ফেলি। এটা ইন্টিগ্রেশনের জন্য ওকে, তার আগে আমরা তাহলে কি দেখছিলাম লগ ইন করে আমরা?
নেটওয়ার্কে কোনো ইয়ে পাচ্ছি না, এটার নাম যেন কি? না। ওকে, তাহলে আমরা এটা দেখতে পারি। হুম, আমরা যে মেশিন যে বন্ধ করেছিলাম ওই যে ইয়ের জন্য, কমান্ড চালানোর জন্য, এবং অবশ্যই কিন্তু স্ক্রিপ্ট চালানোর সময় মেশিন আপ রাখা যাবে না, হ্যাঁ, যদি কিন্তু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এটা আইএসওটা লাগবে। সেটা হচ্ছে যে আমাদের বেস টার্গেট হচ্ছে লিনাক্সে, লিনাক্স না, সরি, এত কিছু নিয়ে পড়াইলে এবার লিনাক্স চলে আসে। সেটা হচ্ছে মাইক্রোটিকের ইমেজ, রাইট? মাইক্রোটিকের ইমেজ দুই কাজে ব্যবহারে নামাইতে পারেন। একটা হচ্ছে ওদের সাইটে গেলেও পাওয়া যাবে, অথবা আমি কি ইমেজের এখানে পিডিএফটা বানানোর সময় আজকে একটা মজার ঘটনা ঘটছে। কি ঘটছে? আমি যখন পিডিএফটা বানাচ্ছিলাম তখন এই পাশে বায়োনিকের লোগো দিয়েছিলাম। সেভ করতে মনে নাই, যেভাবে ফাঁকা ফাঁকা হয়ে গেছে, এই প্রত্যেকটার সাথে বায়োনিকের লোগো ছিল এখানে। আর মজার ব্যাপার হচ্ছে ওই ফাইলটাও খুঁজে পাচ্ছি না, রাখছি হয়তো বা এটি সেদিক, খুঁজে বের করতে হবে পাওয়ার পয়েন্টটা। আমার আপনার জন্য পাওয়ার পয়েন্ট রাখা ছিল, এখন পিডিএফটা খুঁজে পাচ্ছি। আচ্ছা, দেখি এখানে কোন ইমেজটা যেন দিয়েছি আমি ক্লাস স্ন্যাপ নেওয়ার সময়, রাখছি কোনটা। আর এখানে যে ভিউমার যারা করবেন, হ্যাঁ, এই যে এইভাবে দেওয়া আছে এই লোকেশনটা, আপনারা যখন করবেন এটা নেট করে নেবেন, হ্যাঁ। যদি ভিউমার দিয়ে কেউ না পারেন আমাকে লাস্ট ক্লাসে এসে কেউ একজন ইয়ে করেন, এভাবে পারতেছি না। আর এই মুহূর্তে যদি আপনাদের ল্যাব খুব জটিল লাগে, আরো সোজা বুদ্ধি আছে, কিচ্ছু লাগবে না। এই যে যাবেন, ভিউমার ওপেন করবেন, হুম, রাইট বাটন ক্লিক করবেন। ইভেন যদি মনে করেন যে খুব বিরক্ত লাগতেছে, দরকারই নেই, হ্যাঁ, সেক্ষেত্রে নিউ ভার্চুয়াল মেশিন নেবেন, একদম ইজি অ্যান্ড 1 2 3 কানেক্ট করবেন। গিয়ে আপনাদেরকে অলরেডি ইমেজ দেওয়া আছে, গ্রুপে দেখবেন সেই ইমেজ কোনটা। সেই ইমেজ হচ্ছে আপনাদের, সেই ইমেজ হচ্ছে এখানে রাখা, আপনাদের অলরেডি ড্রাইভে দেওয়া আছে এটা, হ্যাঁ। আহ, এই হচ্ছে 6.4, এটা। এটাকে জাস্ট আপ করে দিয়ে ওয়াই চেপে সব ইনস্টল করে দিলেই একদম ফুল চলে আসবে, হ্যাঁ। এটা আমি নেক্সট ক্লাসে দেখাই দিব না, আমি অলরেডি মনে হয় ক্লাসে আপনাদের সাথে আলোচনাও করছি এই জিনিসটা। এটা ভেরি সোজা, আপনি ওখান থেকেও করতে পারেন, ঠিক আছে। যদি মনে করেন যে বেশি কমপ্লেক্স লাগতেছে, আমরা যখন স্ট্যাটিক রাউটিং এর দিকে যখন যাব, রাউটিং করার সময় তখন দেখবেন যে আমি চেষ্টা করবো এখান থেকে, ওই যেমন এই যে এই তিনটা মিলে স্ট্যাক রাউটিং করেছিলাম একটা ক্লাসে, 1 2 এই তিনটা মিলে, তখন এটাকে জাস্ট ক্লোন করে করে তিনটা বানিয়ে গিয়েছি, হ্যাঁ। তিনটা রেডি করা হয়েছিল আর কি। তো জাস্ট কিছু না, রাইট বাটন ক্লিক করে এটা জাস্ট ক্লোন করে নিচ্ছি, এটা ইনস্টল করা আরো সোজা। তার মানে আপনারা কিন্তু 3 ধরনের 4 ধরনের ফ্লেভার পেয়ে গেলেন। ইউএনজি কিভাবে করতে হয়, দুই হচ্ছে যে এই ভিউমার থেকে কিভাবে ইনস্টল করবেন, হাইপার ভি দেখলেন, ঠিক আছে। আর চাইলে আপনি পুরো ফুল বেয়ার মেটালই করতে পারেন, হ্যাঁ, এই অকেজো কোনো পিসি থেকে থাকে, সেক্ষেত্রে আর কি। আচ্ছা, তাহলে আমার হচ্ছে আপনাদেরকে এখন একটা ইমেজ দেওয়া দরকার। ইমেজটার জন্য আমার কি লাগবে? এটা আইএসওটা, আচ্ছা, এটা আমি ক্লোজ করি। আমাকে একটু সময় দেন, দেখি আমি ইমেজটা কোথায় রেখেছি। ইমেজটা এত জিনিসপত্র তো, রাউটার, নেস্টেড, এটা তো 48-এর, ওটা পালো তো, আচ্ছা গেল এটা। এটা বানায় রাখা,
পাইথনের কি রাখা আছে যে কোড সফটওয়্যার আছে, পাইথন তো আমার এখন রাখতেছে না। এটা হচ্ছে আজুরের, এটা হচ্ছে সরি, সেটা হচ্ছে আজুর, এটা হচ্ছে ডাব্লিউএস। আচ্ছা ঠিক ঠিক আছে। একটু ওয়েট করেন, দেখুন আমার ইমেজটা ইয়ে থেকে পাই কিনা। একটু সময় নিচ্ছে, হ্যাঁ, ইমেজের জন্য। ফাইন, তাহলে এখন চলেন আমরা আসলে দেখবো যে জিনিসটাকে আমরা রেডি করেছি, এটা আসলে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, হ্যাঁ। তাহলে আমি এখানে 7 রেখেছি, নেক্সট ক্লাসে 6 দিয়ে দিব, যেটা একটাই, এটা করলেও হবে। 6টা আমি আপলোড করে দিব না। সো আমার লাগবে হচ্ছে অনেকগুলোই জনপ্রিয় কিছু টুলস আছে, ফাইল দিলা, তারপরে আদার্স কিছু, আপনি যে কোনো একটাই ইউজ করতে পারেন, হ্যাঁ। সো সেক্ষেত্রে যেটা আমরা এখন করব, আমি কানেক্ট নিব হচ্ছে আমার ইভিএনজির সাথে। সো আমার দেখে আসি যে ইঞ্জিন আসলে কি হয়েছে, আইপিটা কত ছিল, রাইট। সো এখানে হচ্ছে 172.25 130 130 39 ওকে। চলেন দেখি আমরা কানেক্ট হয়ে এটার সাথে। আচ্ছা, সো নিউ সেশন, এখানে 172.163.91, হ্যাঁ। সো আমরা আগেও জানি এটার পাসওয়ার্ড রুট, আচ্ছা ইভিন, ঠিক আছে। সো আমরা লগ ইন নিচ্ছি। সো হ্যাঁ, আমি কানেক্ট হবো, চেক করছে। সো আমি কিন্তু আমার মেশিনটার অ্যাক্সেস নিয়ে ফেলেছি, হ্যাঁ। এখন সেক্ষেত্রে যেটা হচ্ছে, আমাকে এখন এখন রাইট আর লেফট এর দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে, আমি কি নিয়েছি এখান থেকে, বাদিকটা হচ্ছে আমার নিজের ডেস্কটপ পার্ট, আর ওইটা হচ্ছে, ওকে, আরেকটা কাজ করতে হবে, সরি। সেক্ষেত্রে ড্র্যাগ এন্ড ড্রপের জন্য আমি এটা কপি করে নিয়ে বায়োনিকের ফোল্ডারে রেখে দিই, হ্যাঁ। বায়োনিক ট্রেনিং, ঠিক আছে। বায়োনিক ট্রেনিং, বায়োনিক ট্রেনিং 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 অপশন নিতে গিয়ে, আচ্ছা ওকে, তাহলে বায়োনিকে রইলো। আচ্ছা, তাহলে কাজ হচ্ছে আমার, প্রথমে এসটিপি থেকে আমি শিফট করবো কোথায়, শিফট করবো হচ্ছে আমার ড্রাইভটা হচ্ছে ইতে বায়োনিক ট্রেনিং, এই হচ্ছে আমার মাইক্রোটিকের ওয়েস্ট আর কি, হ্যাঁ। আচ্ছা, খেয়াল করে দেখেন, এটা যেভাবে আছে, হ্যাঁ, অ্যাজ ইট ইজ। আর আমি এখানে অবশ্য আপনাদের ডকুমেন্টও শেয়ার করেছিলাম। সো এই ডকুমেন্টটা আমি একটা স্ন্যাপ দিয়েছিলাম যে হাউ টু উই উইল ট্রান্সফার
টু ডেস্কটপ টু হচ্ছে যে দ্য পার্টিকুলার সার্ভার কি বলে এটাকে ইভেন্ট। তাহলে আমরা এখন কি করতে পারি? ঠিক পার্টিকুলার এখানে যতগুলো ইভেন্টের সাপোর্টেড আছে ও কিন্তু বিভিন্ন রকম বিভিন্ন পাথে এটাকে ইউজ করতে হয়। কোঅর্ডিনেটের জন্য আলাদা, তারপরে হচ্ছে আপনি যদি 7 10 ইউজ করেন সেগুলো ডিফারেন্ট ডিফারেন্ট কাজের জন্য ইউজ করবেন, হ্যাঁ। সো আমাদের টার্গেট যেহেতু মাইক্রোটিক, এখন এত সব জিনিসের জন্য নয়, তাহলে আমরা যেটা কি করব, আমরা এখান থেকে খেয়াল করে দেখবেন যাব কোথায়, রুটে। সেখান থেকে আমার লাগবে হচ্ছে, আমরা মুভ করবো হচ্ছে ওপিটিতে, এখান থেকে খুঁজে বের করতে হবে ওপিটি, হ্যাঁ। তারপরে যাবে কোথায়, তারপরে হচ্ছে ইনিট ল্যাব সবার নিচে। তারপরে সেখান থেকে হচ্ছে আমরা যাবো হচ্ছে অ্যাডমসে, ও অ্যাডমস। তারপরে হচ্ছে এখান থেকে কিউএ। এই হচ্ছে আমাদের লোকেশন, হ্যাঁ। এই হচ্ছে আমাদের টার্গেট যেখানে আমরা লোড করবো আর কি। আর বাদিকে আমি অলরেডি পিসি জায়গাটা রেডি করে রাখছি। এখন আমার কাজ হচ্ছে যে এটাকে আপলোড করে ফেলা। তাহলে এখানে আমার যে মাইক্রোটিকের যে এটা আছে, এখানে আপনার 6 পাবেন, 7 পেয়ে যাবেন, যেটা অ্যাভেলেবেল সেটাতে আমরা কি করব। হুম। আচ্ছা, তাহলে আমার কাজ হচ্ছে কি এখন এটাকে ট্রান্সফার করে ফেলা। তাহলে আসেন আমরা ট্রান্সফার করি। অলরেডি আপনাদেরকে কিভাবে কোন ডিরেকশন নিতে হবে এর একটা সম্বলিত ছবি আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। ইজ ইট, হ্যাঁ। এটা হচ্ছে লোকেশন। আচ্ছা, বরাবর গিয়ে একদম যেভাবে আছে অ্যাজ ইট ইজ, নিজের মা দিদিরা অতি পাকনামি করে বা চালাকি করে বা দুষ্টুমি করে কোনো কিছু চেঞ্জ করা যাবে না, হ্যাঁ। এই আপনারা এখন বলেন এটা কেন যাবে না, কারণ ঘটনা হচ্ছে আপনারা যদি ডকুমেন্টেশন পড়েন এটা হুবহু হুবই বলা আছে। ঠিক আছে, আমি মন চাইলো এখন অ্যাডামস বাদ দিয়ে কিমি বাদ দিয়ে অপিটির ভিতরে রেখে দিব, এটা এটা সরি, ইটস নট ফর দ্যাট, হ্যাঁ। আচ্ছা, তারপরে এটাকে লোড করতে হবে। দুইভাবে করতে পারি, আমি চাইলে ড্র্যাগ এন্ড ড্রপ, অথবা পার্টিকুলার রাইট বাটন ক্লিক করে আমি ওই লোকেশনে কি করতে পারি, এটাকে সেন্ড করতে পারি। ঠিক আছে। আচ্ছা, তাহলে আচ্ছা, আমাকে একটা ফোল্ডার বা ফোল্ডার তৈরি করতে হবে। এই ফোল্ডার হচ্ছে উইন্ডোজের ভাষায় আমরা এটাকে ফোল্ডার বলি, আর লিনাক্সের ভাষায় বলি এটাকে ডিরেক্টরি, হ্যাঁ। এটা ডিরেক্টরি আমাকে রেডি করতে হবে ঠিক ওই লোকেশনে। আচ্ছা, এখানে দেখেন আমার এই যে লোকেশনটা যেখানে আমি রেখেছি, সেখানে আমার কি লেখা আছে এটা, হ্যাঁ, ঠিক যেভাবে আছে। তাহলে আমার একটু সুবিধা হবে, আমি যদি একটু কপি করে নিই। এই যে লোকেশনটা কপি করলাম, হ্যাঁ, কপি। আর এটা ঠিক সেম ভাবে যেটা করব, আমি এই যে 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 প্রথমে আছি সেটা হচ্ছে এই কিউতে রাইট বাটন ক্লিক করে নিউ, আমি বলবো হচ্ছে ডিরেক্টরি, রাইট। এই ডিরেক্টরি বললেই এখানে আমাকে এই নামটা পেস্ট করতে হচ্ছে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, যে আমি আপনাদেরকে যে ডকুমেন্টে যেভাবে দিয়েছি, হ্যাঁ, এই ডকুমেন্ট। আচ্ছা, এটা আমরা তো আমরা আবার আসবো। এই যে খেয়াল করতে হবে, ঠিক যেভাবে যেভাবে আছে, হ্যাঁ, রাইট বাটন ক্লিক, ফোল্ডার। এই জায়গাটা কিন্তু খুব সেন্সিটিভ, হ্যাঁ, নাহলে কিন্তু আপনার মেশিন আপ করতে পারবে না, যদি কোনো ভুল করে ফেলি আমরা। এভাবে কোনোদিনই ভুল করা যাবে না। তো তাহলে আমরা এখানে ডিরেক্টরিটা হুবহু সেই নামে রেডি করে ফেলি, পেস্ট। এটা আমি কোত্থেকে পেলাম, জাস্ট পাঁচটা থেকে রিনেম করে নিয়েছি। ঠিক আছে, পাঁচ থেকে রিনেম করে নেওয়া। আর একদম এভাবে এটাকে রাখতে হবে। তাহলে এই দিয়ে এটা এমটি ঠিক ঠিক মিলাচ্ছি একটু।
ও, আমি তো এটা সিক্স ইয়ে দিয়ে করেছিলাম, তাই তো? অবশ্যই এবি দিই, সমস্যা নাই। CHR 6491 1.3। তাহলে আমরা এটাকে টাইপ করি। COW2। ওকে, ফাইন। W2, এরপরে আমার থাকতে হবে হচ্ছে ডিরেক্টরিটা বানাবো। অ্যাপ্লাই, দেন হচ্ছে ও হ্যাঁ, অ্যাপ্লাই নেই, ওকে, ঠিক আছে। এরপর যেটা করবেন আপনারা, ডিরেক্টরি ক্লিক ডান, এরপর ডিরেক্টরির ভিতরে গিয়ে, ঠিক আছে। আচ্ছা, এই গেল। এরপর দেখেন আমাদের পরের পেজ, খেয়াল করে দেখেন, এর ভিতরে কিন্তু আমরা এই ফাইলটা রাখবো, ঠিক আছে। এই যে এটাকে জাস্ট এই জায়গায় এই নামে এটাকে রেখে দিতে হবে। তো চলেন আমরা এই নামে এটাকে রাখি। আমি কিন্তু সেকেন্ড পেজে আসলাম, ফার্স্ট পেজ থেকে তারপরে সেকেন্ড পেজে। ওকে, রেসিপি কোথায়? ওইটা। তাহলে আমরা এর ভেতরে ঢুকে পড়েছি। তাহলে আমার কাজ হচ্ছে এটাকে এখানে জাস্ট সেন্ড করে দেওয়া। সে চাচ্ছে যদি আপনি চার্জে চান কিনা। ইয়েস, ট্রান্সফার হচ্ছে। এ- এটা আপনার দুইভাবে করতে পারেন। আমি তো ধরে ড্র্যাগ করে দিলাম, আবার চাইলে রাইট বাটন ক্লিক করে এটাকে এই যে কপি করা যায়। কপি করে চাইলে আপনি এটাকে রাইট বাটন ক্লিক করে এখানে যে তখন পেস্ট চলে আসবে, এটাও করা যায়। অথবা আমি জাস্ট ধরে ড্র্যাগ এন্ড ড্রপ। ওকে, ফাইন। আচ্ছা, আমি আবার একটু চেক করি যে আমার ফোল্ডার নামটা কি ছিল। রিয়েলি, হ্যাঁ, এর উপর ভিত্তি করে কিন্তু আমাদের তাহলে কিন্তু মেশিন রান হবে না। ওহো, আমাদের তো এই ভার্সন দেওয়া, আমি তো দেখতেছি একটা, দিচ্ছি আর একটা। কেউ কিছু বলবেন না যে এরা ভুল করতেছেন? কিন্তু মেশিনে আপ হবে না। তাহলে এইভাবে আগে পরে কনফিগার করি নাই তো, যার কারণে মাঝে না মাঝে না না, না না না, আমি যেটা কপি করতেছিলাম মানে মুখে মুখে বলতেছি করতেছি না, এটার জন্যই বলছি। আগে পরে আগে করার পরে কিছু না। রিনেম ডানে বাইরে সবাই করে থাকি এই জন্যই বলা, আর কিছু না। ইটস ওকে স্যার, কোনো সমস্যা নাই। আচ্ছা, এই ছবির সাথে আপনারা একটু মিল পাচ্ছেন না কেন? কারণ আমি লেটেস্টটা দিয়েছি তো। আমি আপনাদেরকে 6টাও দিয়ে দিব, একই জিনিস, একদম হুবহু ইমেজে যেটা আছে, এই যে পেজে যেটা, এভাবে করে নেবেন। আগের ফাইলটা কি ছিল, এইভাবে। আর এটা হচ্ছে ঠিক এইভাবে, হ্যাঁ, এইভাবে অবস্থা আর কি। তবে যদি আমাদের কোনো কারণে মেশিন আপ না হয়, বুঝতে হবে যে আমাদের এখানে কোনো কারো কাছে ভুল হয়েছে, হ্যাঁ। এবং এটা একদম পারফেক্টলি আমি গত ব্যাচে ওইভাবে ইয়ে করে করিয়েছিলাম। ওই তখন ওইটা ইয়ে করা ছিল, এই আর কি। সবাই উইনিসি নিতে হবে এমন কোনো কথা নাই, প্রচুর ফ্রি আপনার ইয়ে আছে। আমি উইনিসিপি দিয়ে ভালো লাগে, অথবা দেখা যায় যেমন অফিস এনভায়রনমেন্টে ফাইলজিলা আছে, একই কাজ, সেম অ্যাজ ইট ইজ। অনেকে দেখা যাচ্ছে ফাইলজিলা অভ্যস্ত, এটাতে গ্রাফিক্যালি এটা ঝামেলা মনে হচ্ছে, এটা আপনার খুশি, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমরা একবার একটু চেক করি সব ঠিক আছে কিনা। চেক। ওকে, সো আমরা দেখলাম হয়ে গেল। তাহলে এবার কি কাজ? আচ্ছা, আচ্ছা, আমরা এর মধ্যে একটা কাজ হয়তো বা ভুল করে ফেলছি। এটা ভুল ঠিক না। ওই বলেছিলাম যে লাস্টের কমান্ডটা অ্যাপ্লাই করে নিই, ওটা এখন করবো। আচ্ছা, ভার্চুয়াল মেশিন আনা হলো। ওকে, আমরা এখন তাহলে আমরা চলেন ইয়ে করি এখন, গিয়ে দেখি যে এটা পাই কিনা, হ্যাঁ, চেক করার পালা।
কোথায় যেন আমাদের ইমেজটা ওপেন করেছিলাম? লেটস আমরা এখন এটা একটু রিফ্রেশ দিই, দেখি রাইট বাটন ক্লিক, নোড, কি যেন ছিল, আসছে ম্যাকোটিক। সেই গত ক্লাসের মতো আমরা যখন দেখছিলাম 4টা নোট নিব আপাতত বেসিক দেখার জন্য, দেন সেভ। এই হচ্ছে আমাদের মাইক্রোটিক। হ্যাঁ, আপনি এটাকে এখন ডাবল ক্লিক করলে এটাকে ওপেন হয়ে যাবে। সো এই হচ্ছে আসলে ফুল ফেজের ইয়ে করা। তো এখানে এটা 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 হচ্ছে শুধুমাত্র আপনার ইয়ের ক্ষেত্রে, ম্যাথমেটিকের জন্য। সবগুলোর সাথে আবার একই রকম যাবে না, বিভিন্ন এগুলোর সাথে আলাদা আলাদা ফিচার ইন্টিগ্রেশন কাজ করে। তার মানে সো অন্যান্য এই হলো আপনাদের হচ্ছে। অন্যান্য ওএস ইম্পোর্ট করার হ্যাঁ, ক্ষেত্রে গুলোর মেথড গুলো ভিন্ন হতে পারে। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই ভিন্ন হতে পারে। আপনার আদার্স এর জন্য এটা শুধুমাত্র এই ক্লাসের জন্যই হচ্ছে, মাইক্রোটিকের জন্য এটুকুই। জি স্যার। লিনাক্সের জন্য আলাদা হবে, ইয়ের জন্য আলাদা হবে। ঠিক আছে। জি স্যার। আপনারা এই পর্যন্ত এটাকে নিয়ে করেন। আমি এর সাথে অ্যাসোসিয়েট ফাইলগুলো আপলোড করে দিচ্ছি আর কি। হ্যাঁ, জি স্যার। আপলোড করলে এই যে ইয়ে চলে এসছে এর সাথে। যদি এখন আমরা কালকে ক্লাসের মতো একটা ক্লাউড নেই, হ্যাঁ, নেটওয়ার্ক ক্লাউড নিলে দেখা যাবে যে আমরা এগুলো করে ফেলতে পারবো। তো তখন আপনাদের বলেছিলাম না যে আপনারা নেক্সট ক্লাসটা আগেরটাই পেয়ে যাচ্ছেন, গত ক্লাসেরটার সাথে অ্যাড করে দিলে বাকি সবগুলো আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে। আচ্ছা, আমি যেহেতু 6 এর ইয়েটা ঘাটতি আছে, আমি 6 টা খুঁজে পাচ্ছিলাম না, দেখলাম 7 আপডেটেডটা আছে, আমি 7 দিয়ে দেখিয়েছি। 6 টা দিলেও একই রকম, যেভাবে আমি স্ন্যাপশট নিয়েছি ওভাবেই দেওয়া থাকবে। ঠিক আছে। আপনারা এটা নিয়ে কাজ করেন। সাদা সাহেব, কি অবস্থা দেখেন। নেক্সট ক্লাসে আমরা যাব হচ্ছে কি কি দেখতে। থার্ড ক্লাসের এটা কি রাখছি পিডিএফ ইয়েটা, স্লাইডটা। লাস্ট ক্লাসের আমাদের ডে 2 হয়তো ওপেন করাই আছে, এটা তো না দরকার। হ্যাঁ, যে ম্যাকোটিকে দেখেছি, এগুলো মনে হয় দেখছেন। এগুলো নিয়ে আবার লাস্ট ক্লাসে আবার একটু আলোচনা করে। এটা হচ্ছে আমি কিভাবে আজকে ল্যাপটপ দেখিয়েছিলাম, এই যে ওয়াইফাই এতে কানেক্ট করে, এগুলো লেখা আছে এখানে। একবার দেখলেই বুঝে যাবেন। এখন আপনাদের কাছে জিনিসটা মিনিংফুল মনে হবে। আমি যদি এই গত ক্লাসে এটা দিয়ে রেখে দিতাম, দূর কি পড়াইছে বেটা, এটা তো মানে কমন পড়ে না, এরকম চিত্র তো ইন্টারনেটে কতই পাই। এখন এটাকে আপনাকে একটু এখন দেখেন এই যে, এখন মিনিংফুল লাগবে দেখলে। জি স্যার। এখন কিন্তু এটা মিনিংফুল লাগবে দেখতে। আগে দেখালে আমাকে গালমন্দ করতেন, কমন সেন্স। স্যার, এখন দেখালে আপনাদের গায়ে লাগে। এটা নিয়ে ঘাটাঘাটির চেষ্টা করতে হয়। ঘাটাঘাটি করতেন কিন্তু ওই ইয়ে হইতো না, সময় কই এত। এখন এখন ভালো লাগবে, এখন আমার কথার সাথে মিল খুঁজে পেলে দেখবেন যে খুব ভাল লাগবে দেখতে আর কি। কারণ আগে যদি এটা মানে ব্লাইন্ডলি, এমন ধরেন আমি যদি এখন 3 আর 4 নাম্বার ক্লাসের পিরিয়ডটা দিয়ে দিই, ওই দেখবেন ব্লাইন্ডলি হাঁটাহাঁটি করবেন, পড়ার পর দেখলে ভালো লাগবে কারণ এখন তো মিলে। হ্যাঁ। জি আচ্ছা, সবাই এখানে আইডিবির কজন আছেন? তাদের সাথে একটা ওষুধ আছে, ওষুধ হচ্ছে আপনার একটু প্রচুর পড়াশোনা করবেন, বিশেষ করে ইংলিশ বইটি পড়বেন, বাংলা রিসোর্স কম। কারণ ঘটনা হচ্ছে দুটো বিষয় আইটিতে টিকতে হলে। এক হচ্ছে আপনি একটা রিডিং পড়লেন, সেই রিডিংটা যদি আপনি 1 মাস পরেও বুঝেন, এটা আপনি আমার জন্য চলবে, বা পুরো ইন্ডাস্ট্রির জন্য, আইটি ইন্ডাস্ট্রির জন্য চলবে। তো পুরো বাংলা অভ্যস্ত হইলে যেটা হবে, আপনি কিন্তু এই মার্কেটে ইয়ে করতে পারবেন না, ফাইট করতে পারবেন না। এই দুটো জিনিস ঠিক থাকলেই আপনি আইটি ফর ইয়োর্স, এটা আপনার জন্য। আর প্রচুর ডকুমেন্ট পড়বেন, বিশেষ করে রিলিজ নোট বেশি পড়বেন। রিলিজ নোট পড়লে হয় কি, যেমন আপনি আজকে আমার এটা দেখতে পাচ্ছেন। আমাকে একদিন অস্ট্রেলিয়া থেকে আমার এক স্টুডেন্ট ফোন দিয়ে বলতেছে যে আপনি তো দেখাইছেন এখন তো মিলবে না। মিলবে কিভাবে? একটা ভার্সন চেঞ্জ হলে এর সাথে এই যে সব চেঞ্জ হয়ে যায়। তা আপনি যদি ডকুমেন্টেশন না পড়েন, হ্যাঁ, একটা জিনিস ঠিক আছে, একটা লোককে হায়ার করে রাখলেন যে ভাই আপনি ডকুমেন্ট পড়ে মিলাই দিবেন, আমাকে খালি বলবেন, আমি একটু ল্যাব করি। তাহলে 8টা লোক তো লাগবে। তো নিজে যদি ওইটুকুর জন্য রেডি হয়ে যান, ইটস এ ভেরি গুড। সো আমি তো আপনাকে প্রত্যেকটা ক্লাসেরই বলে দিচ্ছি যে ম্যাথমেটিকের কোন জায়গায় গেলে আমি কোন থেকে দেখে দেখেও পড়াই, সেটাও বলে দিচ্ছি। সব জায়গায় লেখা আছে কিনা, কোনো সমস্যা নেই। ওকে স্যার। জি আর আমি তো আছি, কোনো ঝামেলা টামেলা পড়ে গেলে যে কোনো ইয়ের জন্য। আমি কিন্তু ট্রেডিশনাল ট্রেনার না, মানে আমার রিয়েল প্র্যাকটিক্যাল প্লাস আপনাদের এইগুলো দুটো মিলে খুব কাজে দিবে। হ্যাঁ, জি জি স্যার। যে আমি সাথে সাথে ট্রেনিং করাই এরকম আই এম নট লাইক এরকম, তাহলে তো আমার কোনো গ্রোথ হইতো না।
সো আপনাদের সাথে গ্রুপ কানেক্ট হচ্ছে এই কারণেই যে আমি মার্কেটে কাজও করছি, আপনাদেরকেও পড়াই আর শিখিও। এটা একটা নলেজ ট্রান্সফার সেশন। আমি নিজেকে খুব মানে হাইলি কিছু মনে করি না। আপনি যদি কালকের জিনিস ভালো পারেন, কালকের জায়গায় আমাকে আপনার কাছে শেখা লাগতে পারে, পারে না স্যার? সাদা স্যার কি বলেন? জি স্যার। এই আইটি ট্রান্সফারটা এরকম যে নলেজ শেয়ার। আপনি কালকে জিনিস ভালো পারছেন না, আই উইল লার্ন ফ্রম ইউ, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমি জিনিসটা ভালো পারতেছি, কালকে IPv6 আমি আপনাকে শেয়ার করলাম, সমস্যা কি? এভাবেই আপনারা এভাবে ইয়ে হন। আহ আটকে গেলে তো আমি আছি, হ্যাঁ, কোনো সমস্যা নেই। জি স্যার, জি ইনশাল্লাহ। ওকে, আর আমার একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে যে আমি আসলে অনেক কিছু নিয়ে স্টাডি করি তো। যেটা হচ্ছে যে অ্যাজুর থেকে শুরু করে সিকিউরিটি এই সেই আমার দেখবেন যে কিছু কিছু সময় আমি কপি পেস্ট করতে যাচ্ছি, নিচ্ছি ABCD, যাচ্ছে ZXY। এটা হচ্ছে যে আমি অনেক সময় এখানে আমার CH এর কিছু ল্যাব আছে আমার এই মেশিনে। তো আপনি কপি পেস্ট করে যাতে ওই পার্টিকুলার না যে অন্য কোডে যায়, এইভাবে কিছু অনেক কিছু করা আছে, টেস্ট করতে হয় আমাকে। তো আর ঘাবড়ানোর কিছু নেই, তো আমি বুঝি যে কখন কি, আমার সময় মনেও থাকে না। তো আমার আসলে গরিব মানুষ তো, ছোটখাটো একটা মেশিন, এটার মধ্যে অনেক টর্চার করতে হয়। তো সবকিছুই আর কি অ্যাডজাস্ট। এখন বুঝবেন যে রিসোর্স কি জিনিস, কেন কিনতে হয়। জি এই আর কি। ওকে স্যার, আপনারা আগান, কোনো সমস্যা হলে আমি তো আছি, ক্লাস এবি চলবে, হ্যাঁ। জি জি ইনশাল্লাহ। ওকে সাথে সাহেব, থ্যাংক ইউ। আর আর কারো কোনো কোশ্চেন আছে? এনিওয়ান ফ্রম দেয়ার? না স্যার, এই কয়েকজন বের হয়ে গেছে তো। বের হয়ে যাক। জিনিস তো আছে রেকর্ড করা, যখন যেটা ভালো লাগবে দেখে নিবে। জি জি আর রেকর্ড করা তো এর থেকেও সুন্দর, আমার থেকেও সুন্দর দেখতে। কথার বাচন ভঙ্গি অনেক সুন্দর, অনেক জিনিসপত্র ইউটিউবে পেয়ে যাবেন, কিন্তু এখানে কেন দেখতে আসছেন? অবশ্যই ব্যাপারটা ইন্টারেক্টিভ তাই। লক্ষ লক্ষ ভিডিও আছে, হাইলি গ্রাফিক্স ভিডিও, মানে দেখবেন যে ব্রিটিশ ইংলিশ প্রনাউন্সিয়েশন, মানে সেই। এখানে কেন আসেন? এটা আসেন তো অবশ্যই সামথিং ইজ দেয়ার, তাই না? জি স্যার, অবশ্যই। ওকে ঠিক আছে স্যার, তাহলে কোনো সমস্যা, জাস্ট নক দ্য গ্রুপ। চেষ্টা করবো ইয়ে করতে। আর অনেক সময় আমি একটু ব্যস্ততার কারণে দেখতে পারি না। অয়ন ভাইকে বলে দিলেও হবে, যদি কোনো ঝামেলা হয় উনি আমার সাথে কন্ট্যাক্ট করে নিবে, ঠিক আছে? জি অয়ন স্যার আছে এখানে? অয়ন স্যার আছেন স্যার? হ্যাঁ, আছে আছে। যেটা হচ্ছে যে এই তো স্যার আজকের ক্লাসটা আজকে এই পর্যন্ত রাখেন। পরবর্তী ক্লাসের ডেটটা গ্রুপে জানাই দিব। ঠিক আছে।